السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب المعانقة وقول الرجل كيف أصبحت. قال حدثنا إسحاق قال أخبرنا بشر بن شعيب قال حدثني أبي عن الزهري قال أخبرني عبد الله بن كعب أن عبد الله بن عباس رضي الله عنهما أخبره أن علي رضي الله عنه يعني ابن أبي طالب خرج من عند النبي صلى الله عليه وسلم. حدثنا أحمد بن صالح قال حدثنا أنبسة قال حدثنا يونس عن ابن شهاب قال أخبرني عبد الله بن مالك أن عبد الله بن عباس رضي الله تعالى عنه أخبره أن علي بن أبي طالب رضي الله عنه خرج من عند النبي في وجهه الذي توفي فيه، فقال الناس: يا أبا حسن كيف أصبح رسول الله صلى الله عليه وسلم؟ قال: أصبح بحمد الله باريا। الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 18 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 6 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি চাওয়া বা অনুমতি প্রার্থনা করা পর্ব নম্বর 6। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 29 বলছেন বাবুল মুআনাকাতে। এই অধ্যায় হচ্ছে মুআনাকা সম্পর্কে। মুআনাকা মানে আমাদের দেশীয় ভাষায় কোলাকলি করা, তাই না? কোলাকলি করা। মুআনাকা অনখ থেকে। অনখ মানে কাঁধ, কাঁধের সাথে কাঁধ মেলানো। অনখ, হ্যাঁ, কাঁধের সাথে কাঁধ মিলানো, এটা নাম হচ্ছে মুআনাকা। এটা হচ্ছে সুন্নাত এবং এই পরিভাষা, যে ইসলামিক পরিভাষা মুআনাকা, এর সাথে সামঞ্জস্যপূর্ণ। পক্ষান্তরে এই ক্ষেত্রে মানুষ কিছু বাড়াবাড়ি কিছু ছাড়াছাড়িতে আছে। আমাদের দেশীয় মুআনাকা হচ্ছে পেটের সাথে পেট মিলানো বা বুকের সাথে বুক মেলানো, তাই না? এই দূর থেকে মাথা দূরে, হ্যাঁ, আর কাঁধ দুইটাও দূরে, শুধু পেটের সাথে পেট মিলিয়ে দিল। জি হ্যাঁ। আর আরবদের আবার গালের সাথে গাল মেলানো, কথা বোঝা গেছে? গালের সাথে গাল মেলানো অথবা নাকের সাথে নাক মেলানো। জি, তো কিছু বাড়াবাড়ি কিছু ছাড়াছাড়ি, যেগুলো সুন্নত থেকে একটু দূরে। জি, সুন্নত হচ্ছে মুআনাকা শব্দের সাথে যাতে সম্পর্ক থাকে, কাঁধের সাথে কাঁধ মেলানো। জি, যেমন মুসাফাহা মানে হাতের তলার সাথে হাতের তলা মেলানো। এখন 2-4 হাত মেলাবেন তো এটা মুসাফাহা হলো না। হাতের তলার সাথে মেলালেন না, ওপরের সাথেও মেলালেন। অর্ধেকটা তলার সাথে অর্ধেকটা ওপরের সাথে হয়ে গেল। সুতরাং মুসাফা নামকরণটি সূক্ষ্ম হইল না। জি, তো পরিভাষার দিক থেকে এবং সুন্নতের দলিল প্রমাণের দিক থেকে মুসাফা হচ্ছে হাতের তলার সাথে, ডান হাতের তলার সাথে আরেকজনের ডান হাতের তলা মিলানো। জি, বাম হাত ব্যবহার করা নয়। ঠিক ওই রকম মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ মেলানো। জি, 6266 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বর্ণনা করেছেন আরেকজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আব্বাস চাচা, দুইজনেই সাহাবী ইবনে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আখবারাহু, তিনি জানিয়েছেন যে আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ কাব বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আব্দুল্লাহ আব্বাস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ঘটনাকে বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ কোন আলী? আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছিলেন, শেষ সময়গুলি কাটছিল,
সে সময়ের ঘটনা বলছেন, খারাজ আমিন ইনদিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেরিয়ে আসলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শয্যাশায়ী, হ্যাঁ, অন্তিম অসুস্থতায়, সে সময় তার কাছ থেকে বেরিয়ে আসলেন। জি, যেহেতু তিনি পরিবারের সদস্য, ঘরের জামাই, চাচাতো ভাই, তো দেখে আসলেন। এই হাদিসটির দুইটি সনদ এসছে। একটি সনদ ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছেন ইসহাক ইবনে রাহওয়িয়া, প্রখ্যাত ইমাম এবং ইমাম আহমদ রাহমাহুল্লাহ সহপাঠী। তার ওস্তাদ বিশ্ববিন সোহাইব, তার ওস্তাদ হচ্ছেন বিশ্বের পিতা সোহাইব, তার পিতাতে বর্ণনা করেছেন তিনি ইমাম জোহরি থেকে, তিনি আবদুল্লাহ বিন কাব থেকে। আর এখানে আর একটি সনদ হা, মানে তাহবিল, তাহবিলের সংক্ষিপ্ত আকার, যেটাকে আজকালকার ভাষায় শর্ট ফর্ম বলা হয়, MA, মাস্টার অফ আর্টস, তাই না? তো ঠিক ওই রকম তাহবিল থেকে, মানে সনদের পরিবর্তন। ও হাদ্দাসান আহমদ বিন সালেহ, এবং হাদিস বর্ণনা করেছেন আমাকে আহমদ বিন সালেহ, বলছেন কি ইমাম বুখারী। আর একটি সনদ, তাহলে এখানে দুইজন। প্রথম সনদে ইমাম ইসহাক বিন রাহওয়িয়া, ওস্তাদ ইমাম বুখারী। দ্বিতীয় সনদে আহমদ বিন সালেহ, তিনি আম্বাসা থেকে, ওখানে ছিল বিশর বিন সোহাইব। আর আম্বাসা ইউনুস থেকে, আর ওখানে বিশর বিন সোহাইব তার পিতা সোহাইব থেকে। তো এখন পর্যন্ত এসে মিলেনি দুটো সনদ। এসে মিলছেন আন ইবনে শিহাব, ইমাম ইবনে শিহাব জোহরিতে এসে মিলছেন। ইমাম জোহরি ইবনে শিহাব বলে তিনি খ্যাতি লাভ করেছিলেন এই কুনিয়াতে, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন শিহাব আজ-জোহরি। জি, কাল আখবারানি, ইমাম জোহরি বলেন আবদুল্লাহ বিন কাব বিন মালিক আমাকে জানিয়েছেন যে আবদুল্লাহ বিন আব্বাস তাকে জানিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী বিন আবি তালিব বেরিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ফি ওয়াজহিহি আল্লাযী তুফিয়া ফিহি, সেই অসুস্থতায়, যে অসুস্থতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়েছেন, ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। ওয়াফাতুন নবী হায়াতুন নবী নয়, কি ওয়াফাতুন নবী হায়াতুন নবী না। হাদিসে কি আসলো তুফিয়া, না আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তুফিয়া ওয়াফাত পেয়েছেন। ফাকালান নাস, লোকেরা জিজ্ঞেস করলো তখন, যেহেতু সবাই তার ভিতরে যেতে পারছে না, তো বাইরে লোকজনের ভিড়ভাড় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানার জন্য সব উদ্বিগ্ন রয়েছেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া আবা হাসান, হে আবু হাসান। কে? হাসানের বাবা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কুনিয়ত ছিল দুটি, ডাক নাম। একটি ছিল আবু হাসান, যেহেতু বড় ছেলে হাসান। আর এটি ভালো, কারো যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে বড় ছেলে মেয়ের নামে যদি কুনিয়ত রাখে সেটা বেশি ভালো। এটাই প্রসিদ্ধ আমাদের দেশেও, বড় মেয়ে হোক আর ছেলে হোক, ওইটা বলে অমুকের বাবা, হ্যাঁ বলে ডাকে, তাই না, অমুকের মা। এটি বেশি ভালো। কিন্তু কেউ যদি মনে করে যে আমার মেজো ছেলে, সেজো ছেলে, ছোট মেয়ে, অন্য কোনো ছেলে মেয়ের নামে আমি আমার উপনাম রাখবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এছাড়াও ছেলে মেয়ে ছাড়া নিঃসন্তান কেউ যদি থাকে, অথবা এমনিতে কোনো কুনিয়ত রাখে, সেটাও জায়েজ। যেমন আলীর আর একটি কুনিয়ত হচ্ছে আবু তোরাব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। হ্যাঁ, মাটির ধুলোর পিতা। আবু মানে ওয়ালাও হয় আজকালকার ভাষায়, আবু সম্বুল্লাতেন, দুই শীষওয়ালা, তাই না? আবু বিনতেন, দুই কন্যাওয়ালা, তাই না? জি। আবু ফলান, হ্যাঁ, আবু অমুক। জি, আবু মানে ওয়ালা। জি, আবু কাস, কতগুলি চাউলের আবু আবু দিয়ে আছে। তো কাস মানে গ্লাস, গ্লাসের বাপ, চাউলটা গ্লাসওয়ালা, মানে গ্লাস মার্খাওয়ালা চাউল। দুই মেয়ে মার্খাওয়ালা চাউল, বোঝা গেছে? আবু সম্মার দুটো শীষ হতে ছাপা আছে, ওই দু শীষ বিশিষ্ট। তা আবু মানে বিশিষ্ট বা সাহেবের অর্থ ব্যবহার করে থাকে লোকেরা। এবার বুঝতে পেরেছেন? জি। যার অনেক ছেলে মেয়ে আছে ওকে যে আবুল আউলাদ, জি, অনেক ছেলে মেয়েওয়ালা। জি জি। তো জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এখানে আর একটি কথা কি বোঝা গেল, যে একাধিক কুনিয়ত রাখা যেতে পারে। কতগুলি মাসলা জানা যাচ্ছে এখান থেকে, তাই না? একজনের একাধিক কুনিয়ত থাকতে পারে। আপনি একটা কুনিয়ত, আপনার ছেলে আছে ধরেন ফয়সাল, আবু ফয়সাল, আর একটি এমনি আলাদা রেখেছেন এমনি, হ্যাঁ, আবু অমুক, হ্যাঁ, রাখা যাবে।
কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম বেশ কিছু সাহাবা কারণ তাদের একাধিক কুনিয়াত ছিল। জি, কুনিয়াত মানে কি? উপনাম। অনেকে বাংলা বুঝে আরো মুশকিল হয়ে গেল। এই যে সহজে ডাক নাম, কি নাম? যে নাম দিয়ে সাধারণত কি হয়, ডাকা হয়, এটা ডাক নাম। লোকেরা জিজ্ঞেস করলেন, হে আবু হাসান, কাইফা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল কেমন হয়েছে, মানে আজকে কেমন আছেন, রাতের পরে সকালে কেমন আছেন? কাল আসবাহা বিহামদিল্লাহি বারিয়ান, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা সুস্থ আছেন। ইন্তেকালের দিন অনেকটা সুস্থ মনে হয়েছিল। অনেক রোগীকে এরকম দেখা যায় যে আগে থেকে খুব সিরিয়াস অসুস্থ ছিল, তারপরে পরিবারের লোকেরা ভেবেছে যে ভালো হয়ে গেছে, অনেকটা আরাম হয়ে গেছে, আর যখন ভেবেছে যে আরাম হয়েছে সেদিনই মারা গেল। বোঝা গেছে না? এমনটা হয়। তো এমনটা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। ফাআখাযা বিয়াদিহিল আব্বাস, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন আব্বাস, চাচা। আব্বাসের সাথে আলীর কি সম্পর্ক? চাচা ভাতিজার সম্পর্ক। ভাতিজার হাত ধরলেন আর বললেন, আলা তারাহু আনতা ওয়াল্লাহি বাদা সালাসিন আব্দুল আসা, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখতে পাচ্ছ না? দেখতে পাওয়া, দেখা দুই রকম, একটা চোখ দিয়ে দেখা, হ্যাঁ, আর একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে দেখা, একটা হচ্ছে অন্তর্দৃষ্টিতে দেখা, মানে চিন্তা করো না, উপলব্ধি করো না, বুঝতে পারো না। জি, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখে উপলব্ধি করতে পারছো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাঁচবেন না, দুনিয়ায় আর থাকবেন না, শেষ অবস্থা একবারে। আনতা ওয়াল্লাহি বাদা সালাসিন আব্দুল আসা, তুমি শোনো আলী, আল্লাহর কসম করে বলছি যে 3 দিন পরে তুমি লাঠির গোলামে পরিণত হবে। লাঠির গোলামিতে পরিণত হবে। লাঠির গোলাম মানে কি? হ্যাঁ, জি, তোমার উপর লাঠি অর্ডার চলবে, যেমন অর্ডার চলবে তেমন তোমার কাছে মেনে চলতে হবে। তার মানে তোমার ওপর আর কেউ নেতৃত্ব দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকবেন না, আর অন্য কেউ খলিফা হবে, অন্য কারো হাতে হয়তো শাসন ক্ষমতা আসবে। সে গায়েব তো জানে না, সে মুহাজির কারোর কাছে আসতে পারে, আবার আনসারীদের কাছে যেতে পারে। আর আমাদের পরিবারে হ্যাঁ নেতৃত্ব থাকবে না। নেতৃত্ব না থাকলে কি হয়? হ্যাঁ, তখন অন্যের হুকুমে চলতে হয়। হ্যাঁ, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উদ্দেশ্য আব্দুল আসা বলে, আব্দুল আসা মানে এই নয় যে জুলুম অত্যাচার হবে আর মারধর হবে, এমন নয়। মানে লাঠি দিয়ে যেমন হ্যাঁ গরু ছাগল হাঁকানো হয়, ঠিক তেমনই তোমাকে অন্য কেউ হাঁকিয়ে নিয়ে যাবেন, অর্ডার করবে, মেনে চলতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ুতাফা ফি ওয়াজহি, আমি মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অসুস্থতায় তিনি শীঘ্রই ওয়াফাত পাবেন, ইন্তেকাল করবেন। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আকীদা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওয়াফাত, ওয়াফাত মানে মওত, ওয়াফাত মানে হচ্ছে মওত। এটা আমাদের বাংলা ভাষাতে ব্যবহার হয়। জি, ওয়াইন্নী লা আরিফু ফি ওজুহি বানি আব্দুল মুত্তালিব আল মউত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে তারপরে আব্দুল মুত্তালিবের যারা গোত্র, আব্দুল মুত্তালিবের গোত্র, এদের চেহারায় আমি মরণের লক্ষণ দেখতে পাচ্ছি। তার মানে এরা হতাশ হয়ে যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায় এই অবস্থায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা বানিয়ে গেলেন না, তাহলে হয়তো অন্যদের হাতে চলে যাবে। তখন আব্দুল মুত্তালিবের যারা গোত্রের লোকেরা তারা হয়তো কি হয়ে যাবে, হতাশ হয়ে যাবে যে আমাদের কাছে তো আর খেলাফত আসলো না বা নেতৃত্ব আসলো না। মানুষের প্রকৃতিতেই হ্যাঁ লোভ লালসা রাখা আছে। ইল্লা মান রাহিমাল্লাহ, যার উপর আল্লাহ রহম করেছে, পয়সার লোভ আর ক্ষমতার লোভ, নেতৃত্বের লোভ, হুকুম চালাবার মন মানসিকতা, আমার উপর কারো হুকুম না চলে, আমি যেন হুকুম চালে। কথা বুঝতে পারছেন? অধিকাংশ মানুষের সামান্য কিছু মানুষ একেবারে হ্যাঁ হয়তো দুনিয়া নিয়ে ওই সব কোনো ধান্দা নেই, আখেরাত আমার ব্যাস, দুনিয়াতে কোনো রকম হ্যাঁ ডাল ভাত খেয়ে বাঁচতে পারলি হইল। কয়জন পাবেন এরকম?
কারো জীবনের মুখ্য উদ্দেশ্য বড় পয়সাওয়ালা কেমন করা হবে, আর কারো জীবনের মুখ্য উদ্দেশ্য দুনিয়ার শিক্ষায় উচ্চ শিক্ষিত কি করা হবো, দুনিয়ার শিক্ষায়, দিনের শিক্ষায় নয়। আর কারো উদ্দেশ্য হচ্ছে যে লেখাপড়া তো করতে অনেক মেহনত করতে হবে, তো রাজনীতি করে কেমন করে ক্ষমতায় যাব। যারা সমাজের পিছিয়ে পড়া থাকে শিক্ষার ময়দানে, তারাই তখন রাজনীতিতে নামে। এটা বাস্তবত। কারণ এটা খুব সহজ পথ, অত মেহনত করে লেখাপড়া করতে হবে না, আর রেজাল্ট ভালো করতে হবে না। কারো পিছনে পিছনে ঘুরলে একসময় পিছনে পিছনে ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে, সামনে চলে যাবে। তো ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে অত্যন্ত লোভী করে আল্লাহ সৃষ্টি করেছে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। তবে আল্লাহ যদি রহম করেন তাহলে দুনিয়ার ওপর দিনকে প্রাধান্য দিতে পারবে, অনেকে পারে না। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আব্দুল মুত্তালিব তো চোখের সামনেও মরণের লক্ষণ দেখা যাচ্ছে তাদের। কারণ এই অবস্থায় অন্যরা যদি নেতৃত্ব করে খেলাফত পেয়ে যায় তাহলে তারা হতাশ হয়ে যাবে, অন্যের হাওয়াডারে উঠতে হবে, বসতে হবে তাদেরকে। ফাযহাবিন আলা রাসূলিল্লাহ, সুতরাং আমাকে নিয়ে বা আমাদেরকে নিয়ে চলো, পরিবারের সদস্যদেরকে, আব্দুল মুত্তালিব গোত্রের লোকদেরকে নিয়ে চলো রাসূলুল্লাহর কাছে। ফানাসআলহু, আর তাকে গিয়ে জিজ্ঞাসা করি, ফিমাই ইয়াকুনুল আমরু, মানে আমরুল খেলাফা, যে আপনার ইন্তেকালের পরে এই খেলাফত কার কাঁধে ন্যস্ত হবে, খেলাফতের দায়িত্ব, খেলাফত কে পাবে, তিনি নাম কি উল্লেখ করে যাচ্ছেন কিনা, নিযুক্ত করে যাচ্ছেন কিনা। ফাইন কানা ফিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে নিলাম, যদি আমাদের মাঝেই যদি কাউকে তিনি নির্দিষ্ট করে দেন, আলেম না জানলে কি এটা সুনিশ্চিত আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অমুক খলিফা হবে, আমাদের গোত্রেই হবে। ওয়াইন কানা ফি গায়রিনা, আর যদি আমাদের ছাড়া ভিন্ন কোনো গোত্রে বংশী হয়, মুহাজিরদের অন্য গোত্রে, কুরাইশদের অন্য গোত্রে, অথবা আনসারীদের মাঝে, সেটাও হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা। যদি অন্যদের মাঝে হয় তো আমার না হু, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলবো, অনুরোধ করবো, ফাউসাবেনা, আমাদের সম্পর্কে কিছু ওসিয়ত করবেন, আমাদের কিছু উপদেশ দেবেন, কেমনভাবে চলতে হবে, নেতার আনুগত্য করে, আর তারপরে কিছু উপদেশমূলক কিছু বলবেন, এবং আমাদের জন্য অন্যদেরকে যারা নেতৃত্ব পাবে তাদেরকে ওসিয়ত করে যাবেন যে নবী সাল্লাল্লাহু নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করি, ভালো আচরণ করি, সুদৃষ্টি রাখি। ফাউসাবেন, আমাদের সম্পর্কে ওসিয়ত করবেন। কথা বুঝতে পারছেন আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালা আলিউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কথা গ্রহণ না করে তিনি নিজের যুক্তি পেশ করলেন। বরং আল্লাহ কসম করে বলছে, শোনেন চাচা, লাইন সাআলনাহা, যদি খেলাফত সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফামানা আনাহা, আর যদি নবী আমাদেরকে বাধা দিয়ে দেন, না তোমরা খেলাফত হবে না, তোমাদের আমার গোত্র থেকে বংশ থেকে খলিফা হবে না। বংশ তো ঠিক কুরাইশ বংশ, তো কুরাইশ বংশ থেকে হয়েছে, আবু বকর, ওমর, ওসমান সবাই কুরাইশ বংশ, কিন্তু গোত্র আব্দুল মুত্তালিবের গোত্র হবে না, হাশেম গোত্র হবে না, হয়নি, আবু বকর হাশেম গোত্র না, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে নিকট আত্মীয় যারা, তাদের মধ্য থেকে খলিফা হননি, না আবু বকর, না ওমর, না ওসমান, আলী হয়েছেন পরে। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি এই মর্মে যে আপনার পরে কে খলিফা হবে, তার নাম নিযুক্ত করে দিয়ে যান। ফামানা আনাহা, আর আমাদেরকে যদি বাধাগ্রস্ত করে দেন যে না, এসব ধান্দা তোমাদের না, তোমরা ব্যাস দিন করো, আল্লাহ ইবাদতবন্দি করো, এই দুনিয়ার নেতৃত্ব তোমাদের কোনো অংশ নেই, হতে পারে না, এটা করে দিতে পারে। লা ইউতিনাহান নাস আবাদান, তাহলে মানুষরা ওতে জেনে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের নাম কি করেছেন, উল্লেখ করে গেছেন খলিফা হিসাবে। সুতরাং কোনোদিনই আর মানুষের কাছে আশা রাখা যাবে না যে আমাদের কাউকে কেউ খলিফা বানাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাধা দিয়ে গেছেন। সবাই বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলেছেন না, তোমরা নেতৃত্বে থাকবে না, সুতরাং আমাদেরকে আউট করে দিবে। তাহলে তার চাইতে ভালো এ সম্পর্কে না জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা যদি না করি তাহলে সবার যদি সুরাতে পরামর্শেতে হয় যে আমাদের পরিবার থেকে বা আমাদের নিকটাত্মীয়তে আব্দুল মুত্তালিবের গোত্র থেকে কাউকে খলিফা বানাবে, তো হয়ে যাবে। আর হয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, চতুর্থ খলিফা হয়েছে। জি,
আব্বাসের যুক্তি কি ছিল? যে একজনের নাম উল্লেখ করে দিবে। হ্যাঁ, হতে পারে আমাদের গোত্র থেকে হয়ে গেল, তো হইল, আর যদি না হয়, অন্য গোত্রীয় হয়, তাহলে আমাদের সম্পর্ক ওদেরকে বলে যাবে যে আমাদের সাথে যেন দুর্ব্যবহার না করা হয়, হ্যাঁ, কোনো শোষণ না করা হয় বা অবিচার না করা হয়, আর আমাদেরকে কিছু ওসিয়ত করে যাবেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি কি? যে না, চাইব না, চেয়ে অনেক সময় লস হয়, না চেয়ে যেটা পাওয়া যায় ওটা অনেক সময় ভালো, বুঝছেন না? কোনো কিছু চাইবো যে না 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 দরকার নেই, আপনি এর যোগ্য না, কিন্তু না চেয়ে হয়তো অনেক সময় পেয়ে গেলে, লাভ হয়ে গেলে। এই জন্য সব সময় চেয়ে ফায়দা হয় না, অনেক সময় লাঞ্ছিত হইতে হয়। ওয়াইন্নি লা আসআলুহা রাসূলাল্লাহ আবাদান, আলী বলছেন, সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে কখনো আমি জিজ্ঞাসা করব না যে কে খলিফা হবে না হবে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কি খেলাফতের দাবি ছিল? হ্যাঁ, লোভ ছিল না। চাচাও বলছেন যে চলো জিজ্ঞাসা করি, দেখি কাকে খলিফা করে, তারপরে তিনি বলছেন না না না, কথা বলছেন না। তাহলে শিয়া অথবা শিয়াপন্থী এক শ্রেণীর পথভ্রষ্টরা মুসলিম সমাজে রয়েছে। তারা যে মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হইতেন অথবা তৃতীয় খলিফা উসমানের জায়গা হইতেন, এগুলি সব বিভ্রান্তি। আর যারা শিয়া রাফেজি ইরানপন্থী, তারা তো আবু বকর ওমর, দেখেন দুনিয়ার সারা বিশ্বে ওমর নাম আছে, আবু বকর নাম আছে। অমুসলিম দেশেও আহলে সুন্নাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিসের মধ্যে আবু বকর আছে না, ওমর নাম আছে না, ওসমান আছে না? গোটা ইরানে কোনো বা দুনিয়ার কোনো জায়গায় কোনো শিয়া পরিবারে কারণ আবু বকর নেই, ওমর নেই, ওসমান নেই, বোঝা গেছে? বরং ওমরের খুনি অগ্নিপূজক মজুসির বিশাল মাজার আছে ইরানে, হ্যাঁ, ফিরোজের মাজার, বুঝতে পারছেন না? এই জন্য ভালো করে শুনে রাখেন, এই পরিস্থিতিতে অধিকাংশ মূর্খ মুসলিম, হ্যাঁ, আর তারপরে মিডিয়া হচ্ছে কাফেরদের হাতে, ইহুদি খ্রিস্টানদের হাতে, না হয় নাস্তিক সেকুলারদের হাতে, যারা সবাই হচ্ছে ইসলাম মুসলিমের শত্রু। সুতরাং এমনভাবে যেন উপস্থাপন করা হচ্ছে যে যুদ্ধ চলছে, হ্যাঁ, মুসলিম আর কাফের মাঝে, মুসলিম কাফের মাঝে বর্তমান যুদ্ধ চলে না ইরানের সাথে। এই যুদ্ধ এক কাফের আর এক কাফেরের সাথে চলছে, এক কাফের আর এক কাফেরের সাথে যুদ্ধ চলছে। আর এই দুই কাফের ইতিহাস আমাদের সামনে আছে 1400 বছরে। ইহুদি কাফের আর ইহুদিদের পৃষ্ঠপোষক কাফের, হ্যাঁ, খ্রিস্টান, তাদের ইতিহাসও আমাদের সামনে আছে। আর রাফেজি শিয়াদের, হ্যাঁ, কালো ইতিহাস আর সীমা লঙ্ঘন আর যুগে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা, ইসলাম মুসলিমদের ক্ষতি করা, এর ইতিহাস আমাদের সামনে মজুদ রয়েছে। যারা জ্ঞানী তারা জ্ঞান রাখে, আর মূর্খরা তো হইচই করতে থাকে অজ্ঞতায়, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানে আরেকটি কথা শুনে রাখেন, আমরা যদি ইরানের পক্ষে না বলি তার মানে এই নয় যে আমরা ইহুদির পক্ষে আছি, কখনো না। দুইজনে আপনার গ্রামে ঝগড়া চলছে আর দুইজনে কারো পক্ষে না, হ্যাঁ, এখন এই পক্ষে যখন গেলেন না, ওরা যদি বলে যে না তাহলে তুই ওই পক্ষের, বলাটা ঠিক মোটেই না। দেখছি দুটোই আমার শত্রু, আমার গ্রামে যারা লড়াই করছে আপোষে দুটোই শত্রু, আমি এর পক্ষেও না এর পক্ষেও না। এবার বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভুল এই পয়েন্টেই যে আজকাল অধিকাংশ মুসলিমরা আর তার বিশ্ব রাজনীতি হচ্ছে যে সুন্নিদেরকে দমন করা, কাফেরদেরও টার্গেট হচ্ছে এটি, ইহুদিদেরও টার্গেট হচ্ছে এটি। ইহুদিদের টার্গেট শিয়াদেরকে ধ্বংস করা নাই, শিয়াদের বাহ্যিক আক্রমণ করা। আল্লাহ লড়িয়ে দিয়েছেন, কি জন্য লড়াই করেছে তারা? অথচ হ্যাঁ, সারা জীবনের তাদের ইতিহাস তা মিত্রতার। ইহুদি এবং হ্যাঁ শিয়া এরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু, মিত্র। আল্লাহ যে কিভাবে তাদেরকে লড়িয়ে দিয়েছেন, আসলে বাহ্যিক লড়াই না, টেনে হেঁচড়ে সুন্নিদেরকে লড়াইয়ে হ্যাঁ আপনার ইনভলভ করতে চেয়েছিল, কিন্তু তাতে আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। কথা বুঝতে পারছেন না? যে কখনো এটা মনে করবেন না যে কেউ ইরানের পক্ষে নয়, হ্যাঁ, সুতরাং সে হচ্ছে ইহুদিদের হ্যাঁ মিত্র, না, মোটেই না। ইহুদিরা আমাদের শত্রু
আর মজুসি অগ্নি পূজক ইবনে সাবার উম্মত, এরাও আমাদের শত্রু। রাফেজিরা যারা সাহাবায়ে কেরামদের শত্রু তারা আমাদের শত্রু, আর যারা ইসলাম মুসলিমের শত্রু ইহুদি এবং সালিবি তারা আমাদের শত্রু। আল্লাহ যেন সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন। 30 নম্বর অধ্যায় বলছেন বাবু মান আজাবা বিল্লাব্বাইক ওয়া সাদিক। আচ্ছা, এখানে আরেকটি কথা বাকি থেকে গেছে। অধ্যায় কি ছিল? মুআন্নাকার কথা, তাই না? কোলাকুলি কথা। আর আরেকটি বিষয় ছিল বাবুল মুআন্নাকা, তারপর বলা হয় ওয়াকাউলুর রাজুলি, কোনো ব্যক্তি যদি বলে কোনো মানুষকে কাইফা আসবাহতা, তোমার সকাল কেমন হয়েছে, তোমার সকাল কেমন। আরবরা এইভাবে বলে কাইফা হালুকা বলে, আর সকালবেলা দেখা হলে কাইফা আসবাহত, সন্ধ্যাবেলা কাইফা আমসাইত, হ্যাঁ কেমন সন্ধ্যা। জি, যেমন আমাদের ভাষা আমরা বলি কেমন দিনকাল কাটছে, বলেন না, কেমন সময়কাল কাটছে বা দিনকাল কাটছে, বলছেন না, ঠিক ওই কাইফা আসবাহতা। দুটো বিষয় রয়েছে অধ্যায়। হাদিসে দুটো বিষয় আছে কি? হাদিসে একটি বিষয় শুধু আছে। দেখেন, এখানে জিজ্ঞাসা করলেন আবু হাসানকে লোকেরা কাইফা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল কেমন হয়েছে, মানে কাইফা আসবাহা তার সাথে মিল আছে, কিন্তু মুআন্নাকা কোথায়? কোলাকুলির কথা তো নেই। ইমাম বুখারী কোলাকুলির কথা বর্ণনা করেছেন কিসে? অধ্যায়ে। কিন্তু হাদিস তো সেই অনুকূলে হইতে হবে না, হাদিসে তো তার দলিল প্রমাণ হইতে হবে। কোথায়? হাদিসের সাথে অধ্যায়ের মিল নেই, এটি জানার বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বরং মুআন্নাকার হাদিস সহিহ বুখারীতে আছে, তবে কিতাবুল বয়ু, ব্যবসা বাণিজ্য সম্পর্কে যে হাদিস রয়েছে সেখানে মুআন্নাকার কথা রয়েছে, সেখানে কোলাকুলির কথা রয়েছে। বুঝতে পেরেছেন? তো হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোলাকুলি, কিন্তু এখানে কোলাকুলির অধ্যায় নিয়ে এসছেন, কিন্তু সেই মোতাবেক হাদিস নিয়ে আসেননি। এই ক্ষেত্রে একদল বলছেন যে সাধারণত আরবরা কারোর সাথে দেখা হইলে জিজ্ঞাসা করে যে কাইফা আসবাহত, কেমন সকাল হয়েছে, আর দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে তখন মুআন্নাকা করে। সুতরাং এখানে আসবাহা তার যে হাদিসের রয়েছে কাইফা আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেই যেন মুআন্নাকার কথা শামিল রয়েছে, যে সাধারণত এমনটা হয়ে থাকে। মানুষের কেমন কি খবর জিজ্ঞাসা করার আগে দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, অথবা কেউ সফরে ছিল, সফর থেকে এসেছে, তখন মানুষ কোলাকুলি করে থাকে। কোলাকুলির ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে এই নয় যে 10 দিন 20 দিন পর দেখা হয়েছে সেই জন্য কোলাকুলি করবেন, বরং কোলাকুলির নিয়ম হচ্ছে যদি কেউ সফর থেকে আসে, কেউ আপনি দেশে গেছেন, দেশ থেকে এসছেন, অথবা অন্য কোনো দেশে গেছেন তারপরে সেখান থেকে ঘুরে এসছেন, এইরকমই অন্য কোনো সফরে গেছে, এখান থেকে মক্কা মদিনা গেছেন আর তারপর ওখান থেকে ফিরে এসেছেন, তারপরে এসে ওর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তো একে অপরের সাথে মুআন্নাকা যে করবে যখন ইজা কাদিমা মিন সফর, সফর থেকে যখন আসবে, এটি হচ্ছে সুন্নাহ। আর এত ঘন ঘন যখন তখন 2 দিন 3 দিন 4 দিন পর পর এমনি মুআন্নাকা, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। যে ঈদ উপলক্ষে মুআন্নাকা, এটাও সুন্নত নয়, ঈদের ময়দানেও নয় আর মসজিদও নয়, এর আগে বলেছি বিষয়টি। এগুলো হচ্ছে প্রথা, একদল প্রথা হিসাবে জায়েজ বলেছেন, আর আরেক দল বলছেন না, প্রথাকে নেই, প্রথা করতে করতেই তখন সেটি ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে, বেদাতে পরিণত হয়ে যাচ্ছে, না করলে মানুষ এটাকে দোষণীয় মনে করছে। ঈদের দিন কেউ যদি কোলাকুলি না করে তো আইবের বিষয় হয়ে যাচ্ছে, আরবদের মধ্যে এরকমটা হয়ে যাচ্ছে খানিকটা, তো বেদাতের আকার ধারণ করতে যাচ্ছে। সুতরাং এগুলো বর্জন করা, এটা হচ্ছে সুন্নাহর কাছাকাছি। আবার কেউ কেউ বলেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগে অধ্যায়টা লিখে নিতেন, চ্যাপ্টার, বিষয়বস্তু, অধ্যায় লিখে নেন বাবুল মুআন্নাকা, আর তারপরে অন্য আরো অধ্যায়গুলো লিখেছেন, আর ধীরে ধীরে হাদিস নিয়ে আসতেন, ধারাবাহিক হাদিস নিয়ে আসতেন। তো হাদিস যখন যেটা পেতেন, যে বিষয়ের সাথে সম্পর্কিত, সেখানে হাদিসটাকে লিখতেন। এখানে মুআন্নাকার অধ্যায় তো লিখেছেন, কিন্তু তার ইন্তেকাল মুআন্নাকার হাদিস এখানে লিখার আগে চলে এসেছে, সুতরাং জায়গাটি মুআন্নাকা শূন্য থেকে গেছে, মুআন্নাকার হাদিস আর নিয়ে আসার সুযোগ হয়নি। আল্লাহু আ'লাম। দেখো বলেছেন দুটোই তাহের কথা বলা হয়েছে। কেউ বলেছেন যে এই যে কাইফা আসবাহা, ওতে মুআন্নাকা শামিল রয়েছে, যেহেতু এর আগে এক জায়গায় উল্লেখ হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের অধ্যায় মুআন্নাকার কথা চলে এসছে, সুতরাং সেটার উপরে যথেষ্ট করেছেন। আবার কেউ বলছেন যে মুআন্নাকার হাদিস হয়তো নিয়ে আসছেন, কিন্তু তিনি সময় পাননি, যেটাকে বলা হয় সম্পাদনা করার,
রিভাইজ করার, লেখক লিখার পরে কয়েকবার করে রিভাইজ করেন, তো রিভাইজ করার ফাইনাল রিভাইজের সুযোগ হয়তো পাননি, এমনটা বলা হয়েছে, ভাষ্যকারগণ বলেছেন। 30 নম্বর অধ্যায় বাবু মান আজাবা বিলাব্বাইক ওয়া সাদ। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি কারো ডাকে সাড়া দিতে গিয়ে বলে লাব্বাইক ওয়া সাদাইক। যেন মাদ্রাসায় আমরা লেখাপড়া করেছি, যখন আমাদের রোল কল করা হইতো, রোল কল বুঝেন তো, ইংলিশটা মানুষ বেশি বুঝে, হ্যাঁ, নাম ডাকা হইতো, হাজিরা ডাকা হইতো, তখন কি বলতো, কেউ বলতো হাজির, হ্যাঁ, কেউ বলতো হাজির, আর কেউ বলতো লাব্বাইক, কোন কোন জায়গায় লাব্বাইক। এটা মাদ্রাসার কথা বলছি। স্কুলে উপস্থিত অথবা জি, যে যেমনটা, তো যদি লাব্বাইক আর সাদাইক বলে কেউ যদি ডাকে সাড়া দেয়, আপনার স্ত্রীকে ডাকছেন, আপনার স্ত্রী তখন বলছে লাব্বাইক, জায়েজ আছে, জি, এই নয় যে লাব্বাইক শুধু আল্লাহকে বলা যাবে, হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, ইহরামের ক্ষেত্রে, কিন্তু মানুষকেও লাব্বাইক বলা যায়। লাব্বাইক মানে কি, আপনার ডাকে সাড়া দিচ্ছি। ওলাব্বি লাকা লাব্বাইক মানে আপনার ডাকে বারবার আমি সাড়া দিচ্ছি, প্রস্তুত, জি। ওয়াসাদাইক উসঈদুকা ইসআদান বাদা ইসআদিন মানে আমি বারবার উপস্থিত আপনার সামনে, যতবার ডাকবেন ততবার উপস্থিত, জি। তো যেমন আজকাল আরবরা ওপরের বস, সুপারভাইজার, মদ্দির যদি হয় তো কি বলে, হ্যাঁ হাজির, হাজির, অনেকে বলে হাজিরিন, বহু বচন দিয়ে, হাজির মানে বারবার হাজির। বহু বচন নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি বারবার যখন ডাকবেন তখনই হাজির, জি। তো এই ছিল অধ্যায়। 6267 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আনা রদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পেছনে বসেছিলাম। ফাকালা বলেন, ইয়া মুআয, হে মুআয। কুলতু, আমি বললাম, লাব্বাইক ওয়া সাদাইক, হে ইয়া রাসূলুল্লাহ, আমি, হে আল্লাহ রসুল, আমি উপস্থিত রয়েছি আপনার সামনে। সুম্মা কালা মিসলাহু, 3বার করে নবী সাল্লাল্লাহু বললেন, ইয়া মুআয লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। 3বার বলার পরে বললেন, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি, আল্লাহর পাওনা বান্দার উপর কি? কুলতু, আমি বললাম, লা। অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জি, ওইটাই বেশি ভালো। আর যদি কেউ লা বলে তো কোনো অসুবিধা নেই। ধরেন আমাকে কেউ মাসলা জিজ্ঞাসা করল, আমি যদি বলি জানি না, তাও জায়েজ। পরিচয় তো হলো আল্লাহু আলাম, আল্লাহ বেশি ভালো জানেন, জি। কিন্তু না জেনে আনুমানিক জবাব দেওয়া হারাম, জি। কাল হাক্কুল্লাহ আলাল ইবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক হচ্ছে বান্দার ওপর, আইয়া বুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুম্মা সারা সাতান, তারপরে কিছুক্ষণ চললেন। সুম্মা কাল পাকালা, তারপরে বলে, ইয়া মুআয, হে মুআয। কুলতু লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি, হাজির। কাল হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপর কি? ইযা ফাআলু যালিকা, এরা যদি আদায় করে দেয়, মানে বান্দা যদি আল্লাহর হক আদায় করে দেয়, তাহলে আল্লাহর উপর বান্দার হক কি, কি পাওনা? সেখানেও কি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহ ওয়া রাসূল বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ আলাম বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর ওপর বান্দার হক হচ্ছে যদি আল্লাহর ইবাদত করে মানুষ, আল্লাহর সাথে শরীক না করে, শিরক মুক্ত ইবাদত করে। শিরক মুক্ত না হলে ইবাদতই হয় না, শিরক হয়। যদি আপনি সেজদাকে 2 ভাগে ভাগ করেন, যে নামাজের সেজদা আল্লাহর জন্য আর মাজারের সেজদা হচ্ছে কবরের জন্য, তাহলে আপনার এটা ইবাদতের জীবন হলো না, আপনি মুশরিক। আপনি আল্লাহর বান্দান, আব্দ না, মুশরিক আপনি। আচ্ছা, দোয়া মাঝে মাঝে আল্লাহকে ডাকছেন, মাঝে মাঝে গৌসকে, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, তাহলে আপনি মুশরিক। হ্যাঁ, আপনি মুশরিক, আপনি আল্লাহর বান্দা না। তো যদি তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শরীক না করে, তাহলে আল্লাহ ইউআযিবুহুম, আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। অন্য রিওয়ায়াতে আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিক বিহি শাইআ, যারা আল্লাহর সাথে শিরক না করে আল্লাহর ইবাদত করে মারা যাবে। শুধু শিরক করলো না, ইবাদতও করলো না, মাজার পূজাও করে নাই আর নামাজও পড়েনি, জান্নাত হবে নাকি?
নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে। আল্লাহর ইবাদত করতে হবে মানে ফরজ ওয়াজিব আদায় করতে হবে, নামাজি হইতে হবে, হ্যাঁ, রোজাদার হইতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। আর শিরক থেকে নেগেটিভ হচ্ছে শিরক মুক্ত হইতে হবে, দুটোই থাকতে হবে। যেমন অনেক বংশীয় আহলে হাদিস আছে, জন্মসূত্রে আহলে জীবনেও মাজারে যায়নি, যাবেও না, কোনোদিন কেউ নিয়ে যেতে পারবে না হয়তো, জীবনে কোনো মিলাদ টিলাদ কিচ্ছুতে এইসব বেদাত কিচ্ছু নেই, কিন্তু বেনামাজি, নামাজ সেকুলার, পেট পূজারি, জানা যাবে? এত সহজ না, মোটে না। নাম দিয়ে কেউ জান্নাতে যাবে না, নাম অনুযায়ী কাজ কাম হইতে হবে। জি, 6268 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম আমাশ, সুলাইমান আল আমাশ, সুলাইমান ইবনে মেহরান আল কুফি, কুফার ইমাম ছিলেন তিনি। ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ওমর বিন হাফস, ইমাম বুখারীর ওস্তাদ, তার ওস্তাদ হচ্ছেন তার পিতা হাফস, তার ওস্তাদ হচ্ছেন সুলাইমান ইবনে মেহরান আল কুফি আল আমাশ। কালা হাদ্দাসান, তার ওস্তাদ হচ্ছে যায়েদ বিন ওয়াহাব। হাদ্দাসান ওয়াল্লাহি আবু রাবজা, তিনি তাবেঈ, যায়েদ বিন ওয়াহাব। তিনি বলছেন আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর কসম করেছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? রাবাজা নামক স্থানে। রাবাজা মদিনা থেকে আল কাসিম আসতে যখন মোটামুটি 200 কিলোমিটার মতো, 170 থেকে 200, কেউ 170 লিখেছে, কেউ 200, কারণ পুরাতন রাস্তা নতুন রাস্তায় পার্থক্য রয়েছে। আগের পুরাতন রাস্তা আলাদা ছিল, এখন নতুন রাস্তা হয়েছে যেটা হাইওয়ে। তো যাই হোক, 170 থেকে 200 কিলোমিটার কাছাকাছি দূরত্বে মদিনা থেকে আল কাসিমের দিকে আসতে রাবাজা নামক একটি এলাকা আছে। যেহেতু আমরা হাদিস পড়েছি আর ইসলামের ইতিহাস পড়েছি, আরব দেশের ইতিহাস পড়েছি, সুতরাং যখনই আমি এই রাস্তা দিয়ে আসি, এবারও আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছিলাম, তো গাড়িতে যারা ছিল তাদেরকে বললাম যে এখানে একটি জায়গা আছে যার নাম হচ্ছে রাবাজা। এই জায়গায় আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে এসেছিলেন এবং শেষ জীবন পর্যন্ত এখানেই ছিলেন, তার ইন্তেকাল হয়েছিল। তার জানাজা পড়ার সময় লোকজন কেউ তেমন ছিল না, তার এক গোলাম ছিল। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল লোকজনকে নিয়ে সফরে যাচ্ছেন, কুফার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তারা এই জানাজায় শরীক হয়েছেন, জানাজা আদায় করেছিলেন। জায়গাটি রাস্তার ওপর থেকে লোকেশন দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করলে একটা লোকেশন দেওয়া আছে রাবাজা বলে। এই রাবাজা নামক জায়গাটি একটি মিকাত হাদিস রয়েছে, জাত ইরক। হজের মিকাত কয়টি কে বলতে পারে? মাত্র 3টি। কে বললো? ওই 5টি। হ্যাঁ, কি কি? তাড়াতাড়ি, এত ভূমিকা বলতে মুশকিল। হ্যাঁ, ইয়ালাম, তাড়াতাড়ি গেছে, এর কাশিতে সব গেছে। হ্যাঁ হ্যাঁ, বীর আলী বলে হাদিসে নেই। হ্যাঁ, গেল সব। হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে জাতে ইরক, একটি হচ্ছে জাতে ইরক। জি, এই জাতে ইরক ইরাকবাসীদের জন্য জাতে ইরক, যেটি যে আল কাসিম হয়ে যখন মদিনা ঢুকছেন তখন বাম হাতে পড়বে, আর তায়েফ দিয়ে যখন মক্কা ঢুকছেন তখন ডান হাতে পড়বে। বোঝা গেছে? সরাসরি তায়েফের সাইল আর সাইলুল কবির, হ্যাঁ, আর আরেকটু ডান দিকে গেলে সেটি হচ্ছে এই রকমের কোনো হাইওয়ে নাই সেই এলাকায়, জাত ইরক। এই জাত ইরকের কাছাকাছি রাবাজা নামক জায়গাটি, মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। আর এলাকার নাম বর্তমানে হানাকিয়া, হানাকিয়া থেকে 100 কিলোমিটার দূরে। বলছেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাজাতে হাদিস বর্ণনা করেছেন। আবু যার রাবাজা কেন চলে এসেছিলেন? কারণ তার একটি বিরল ফতুয়া ছিল, যেই ফতুয়া সাহাবা ইকরামদের একেবারে ইজমার খেলাফ ছিল। ওনার বুঝে উনি একবার অনড় ছিলেন, কট্টর ছিলেন, মোটেই সরে আসছিলেন না। কিন্তু মানুষ মাত্র ভুল হইতে পারে, নবী না। ওনার কথা ছিল, উনি অনেক বেশি পরকালমুখী ছিলেন, আর এটা খুব বেশি হইতে গিয়ে ফতুয়া ভুল হয়ে গেছে। এই জন্য কখনো কখনো ইবাদত বন্দেগীতে কঠোরতা অবলম্বন করতে গিয়ে মানুষ কি হয়ে যায়, সীমা ছাড়িয়ে যায়। যেমন অনেকেই সহি শুদ্ধ নামাজ পড়তে গিয়ে রাফায়দান আমিনের গুরুত্ব খুশুর চাইতে বেশি দিয়ে দিয়েছে, অথচ খুশু হচ্ছে ফরজ। হ্যাঁ, অন্তর লাগিয়ে নামাজ পড়া। মানে একটা লোক, হ্যাঁ, কাঁধে কাঁধে লাগানো, পায়ে পা ছাটানো, এটাকে এত গুরুত্ব দিয়ে দিয়েছে যে অনেক সব খুশুর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছে। পাশের লোক হচ্ছে ওই সুন্নতের খেলাফ বেদাতি তরিকার নামাজ পড়ালো,
ও পায়ে পা লাগাবে না, কাঁধে কাঁধ লাগাবে না, ওর শরীরে অ্যালার্জি আছে। কথা বুঝতে পেরেছেন? যার ফলে ঘুসকিতে আছে আর এ বলছে তুই কতদূর যাবি, কতদূর যাবি তুই, লেগেই আছে। এমন কিছু লোকেরা আছে, ও ভাবছে এটা করতেই হবে, অথচ এইটা করতে গিয়ে ওর খুশু সব শেষ। ফরজ খুশু, একগ্রতা, যেটা নামাজের রূহ, আত্মাই শেষ। হ্যাঁ, আত্মাকে রক্ষা করবেন আগে না আপনি শরীরের হাত পা এগুলো রক্ষা করবেন আগে? আরে রফায় দেন, আমিন জোরে বলা, কাঁধে কাঁধে মেলানো আর পায়ে পা মেলানো, এগুলা হচ্ছে ওই হাত পায়ের আঙ্গুল এগুলোর মতো, বুঝতে পেরেছেন? আর খুশু হচ্ছে কিসের মতো? আত্মার মতো। আত্মা নেই, তারপরে নামাজ দিতেও শেষ। শুধু নামাজের বডি আছে, তাদের কিচ্ছু নেই। এটা বেশি জরুরি। সুতরাং কেউ সুন্নতের খেলাফ করে, ও যাবে যা। হ্যাঁ, শয়তান ওর পাশে নামাজ, আমার পাশে না। কারণ আমি প্রথম নামাজ পড়েছি, তখন চেষ্টা করেছি তার সাথে মিলে দাঁড়াবার, কিন্তু সে দাঁড়াতে চায় না, ঘোষকিতে থাকে। তো ঘোষ যা, হ্যাঁ, শয়তানের কাছাকাছি যাক সে। জি, বুঝতে পেরেছেন? তো এই যে কথাটি বলছিলাম, যে বেশি পাবন্দি করতে গিয়ে অনেকে চরমপন্থায় চলে যায়। তার একটি নজির হচ্ছে যে তিনি বড়ই আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আর তারপরে একেবারে আখেরাত মুখী আর দুনিয়া একেবারে বিমুখ ছিলেন। হ্যাঁ, জহুদ আর তাকওয়ার একবার শীর্ষস্থানে ছিলেন। তিনি ভাবতেন যে সারাদিন খেয়ে দিয়ে পরিবারের খরচ করে যা কিছু টাকা পয়সা উদ্বৃত্ত হলো সব সন্ধ্যাবেলা দান করে ঘুমাইতে হবে, টাকা পয়সা বাড়িতে রেখে ঘুমানো যাবে না। এখন এই ফতোয়া যদি দেওয়া যায় তো হ্যাঁ, সব মুসলিম মুরতাদ হয়ে যাবে, সব মুসলিম মুরতাদ হয়ে যাবে। বোঝেন না? ওই টাকা পয়সার কালকের খাওয়া দাওয়ার ফিকির করবেন, আগে ইসলামের ফিকির। দেখেন আজকাল ভারতে আজকাল ভোটার লিস্টের নাম ওঠাবার জন্য হাহাকার অবস্থা, হার্ট অ্যাটাক করে দিচ্ছে, অথচ নামাজ নেই, ফরজ রোজা নেই। হ্যাঁ, হারাম খাচ্ছে, হারামে ডুবে আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কোনো সংশোধন নেই। এত যে আল্লাহর আযাব, জালেমের জুলম, কোনো সংশোধন নেই। হ্যাঁ, কিন্তু সুবহানাল্লাহ, দেশে গিয়ে বুঝতে পারলাম হাহাকার অবস্থা। অনেক লোকের আরে শান্ত আল্লাহর উপর ভরসা করো, বুঝে আল্লাহর উপর ভরসা করবো, যাবো কোথায়? সবকে তো জেলে উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ কথা বলে, জালেমের জুলুমকে এত ভয় করে না, রবের আযাব জাহান্নামকে ভয় করেন না আপনি? আল্লাহর দিকে ফিরে আসুন। এসব আযাব এসেছে, আর শুধু সেখানে না, সারা বিশ্বে মুসলিমদের আযাব, অশান্তি। এক জালেম যাচ্ছে আর এক জালেম আসছে, প্রত্যেক জায়গায় এক জালেম যাচ্ছে আর এক জালেম আসছে, কোনো ভালো কোনো লক্ষণ পাচ্ছেন না। কারণ হচ্ছে আমাদের পাপ। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তিনি বলতেন যে একটা পয়সা রাখা যাবে না। ফতোয়াটি ভুল ফতোয়া, তিনি ভুল বুঝেছেন। সেই সূরা তওবার আয়াত থেকে বললেন যে ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জা, কানজ ওই সম্পদকে বলা হয় যার উপর শাস্তি হবে জাহান্নামে, আগুন দিয়ে জ্বালানো হবে। হ্যাঁ, আর উত্তপ্ত করে আপনার ধন সম্পদ দিয়ে আপনার গায়ে দাগানো হবে। হ্যাঁ, শাস্তি দেওয়া হবে আখেরাতে, কবরে এবং জাহান্নামে। সেটা এমন ধন সম্পদ যার জাকাত দেননি, কিন্তু জাকাত দেওয়ার পরে যে হালাল পয়সা, সে উদ্বৃত্ত যদি জমা থাকে কোটি কোটি টাকা, আর আল্লাহর হক যদি নষ্ট না করেন, আত্মীয় স্বজনের হক নষ্ট না করেন, তাহলে আল্লাহ ধরবেন না। এরই সাহাবায়ে কেরামদের ফতোয়া ছিল, কিন্তু তিনি এই বিরল ফতোয়ার জন্য যার তার সাথে কি হয়ে যেত, হ্যাঁ, ঝগড়া বিবাদ লেগে যেত। জি, আমাদের সমাজে দেখবেন, আগের যুগে দেখতাম কিছু মুন্সি ছিল, মোল্লা মুন্সি ছিল, গ্রামেও বংশী বাঁধিয়ে দিত, যার তার সাথে ঝামেলা বাঁধিয়ে দিত, একটু উল্টাপাল্টা ফতোয়া দিলে ঝামেলা বাঁধিয়ে দিল, এগুলি করত। বুঝতে পারছেন না? তো চরমপন্থা অথবা আপনার সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, মানুষের ক্ষতি করে। এতে যখন মদিনে কারোর সাথে মিল মহব্বত হইতো না, ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে ওসমান দেখলেন যে এখানে থাকলে ডেইলি ঝামেলা হইতে থাকবে। সুতরাং তাকে পরামর্শ দিলে যে তুমি একটু দূরে থাকো, চোখের আড়ালে থাকো মানুষের। ঠিক আছে, তোমার ফতোয়ায় তুমি অনড় থাকবে, হটবে না ফতোয়া থেকে, তো ঠিক আছে, তুমি রাওয়াজা নামক স্থানে বসবাস করো, ওখানে এরা যাবেও না, আর তোমার সাথে কেউ ঝামেলা করবে না, যা আল্লাহর ইবাদতবন্দি করো। তো হিজরত করে চলে গেছিলেন, ওখানে তার ইন্তেকাল হয়েছিল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন রাবাজা নামক স্থানে। তিনি বলেন, কুনতু আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হারাতিল মদিনা ইশান। একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলাম মদিনার হাররা নামক এলাকায় এশার সময়, রাত্রিবেলা। হাররা দুই দিকে রয়েছে,
হাররা শারকিয়া পূর্ব দিকে রয়েছে, হ্যাঁ, আর হাররা গারবিয়া পশ্চিম দিকে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে। পশ্চিম দিক কোন দিক? হ্যাঁ, বাবুস সালামের দিক থেকে যখন বেরিয়ে চলে যাবেন তখন এটা হচ্ছে পশ্চিম দিক, আর পূর্ব দিক হচ্ছে বাকরি দিক, হাররা শারকিয়া। তো কোন এক রাতে হাঁটছিলেন, ইস্তাকবালানা ওহুদুন, আমাদের সামনে ভেসে উঠল ওহুদ পর্বত, সামনে ওহুদ পাহাড় দেখতে পেলেন। ফাকালা, জিজ্ঞেস বললেন, ইয়া হে আবুজার, মা ওহিব্বু আন্না ওহুদান লি জাহাবান, আমি পছন্দ করি না যে আমার কাছে ওহুদ পাহাড় সমপরিমাণ সোনা থাকবে, তাতি আলাইয়া লাইলা ও সালাস, আর আমার সামনে এক রাত অতিক্রম করবে অথবা 3 রাত অতিক্রম করবে, আর ওহুদ পাহাড় সমান সোনা আমি রেখে দেব, অথবা তার থেকে আমি ইন্দিমিন দিনারুন, একটা দিনার, একটা স্বর্ণমুদ্রা আমি বাড়িতে রেখে দেব, এটা আমি পছন্দ করি না। এই কথাটিও বুঝতে ভুল করেছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য পছন্দ করেন না, কিন্তু এটি অন্যের জন্য ধন সম্পদ সঞ্চয় করে রাখা হারামের কি প্রমাণ? আল্লাহওয়ালা মানুষ খেয়ে দিয়ে, আশেপাশে গরিব আছে, সবকে যা আছে আমার কাছে আজকে খাওয়িয়ে দাও, শেষ করে দেন, কালকে সকালে, কালকে হবে। পাখি যখন খেতে পাচ্ছে, পশু প্রাণী খেতে পাচ্ছে, আমি খেতে পাবো না? আল্লাহকে অধিক তাওয়াক্কুল, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, কিন্তু উম্মতের জন্য সেটা ফরজ নাই, আমাদের জন্য ফরজ, সেটি ফরজ নাই। কিন্তু এটা যদি কেউ করতে পারে তো আরো ভালো, আরো ভালো, যে খেয়ে দেশে আবার কালকে চিন্তা করা যাবে, সকাল হবে তখন রুজি রোজগার করবো, আল্লাহ দিবে, তারপরে খাবো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। আর তাওয়াক্কুল না থেকে সকালবেলা দেখে নাস্তা পেলেন না, তখন সকাল দুপুরে জোহরে গিয়ে কোনো মসজিদে ভিক্ষা করতে দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনার জন্য হারাম, জায়েজ নয় কাজ। কথা বুঝতে পেরেছেন? দান সাদকা করে দিয়ে তারপরের দিন যদি ভিক্ষা করতে দৌড় দেন, বা আপনার ছেলে মেয়েদের ভিক্ষা করতে লাগে, বা চরিত্রহীন হয়ে যায়, সেজন্য অভাবে সব নষ্ট হয়ে যায়, তখন জায়েজ হবে না। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আর এই কথাগুলি আবু যর রাদিয়াল্লাহু এইভাবে নিয়েছিলেন যে টাকা পয়সা একটা দিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা পছন্দ করেননি, সুতরাং কারো জন্য রাখা জায়েজ নয়, না হলে কানজ হয়ে যাবে, জাহান্নামের আযাব হবে। এইখানে গিয়ে ভুল বুঝে নিয়েছিলেন উনি। তো তবে ইল্লা আরসুদুল দাইনি, তবে যদি আমার ওপর ঋণ থাকে, ঋণ পরিশোধের জন্য সেটাকে যদি আমি সঞ্চিত করে রাখি, যে অমুক পাওনা পাবে আর এখনো সে আসতে পারেনি, সুতরাং টাকাটা রাখি, কালকে বা পরশু আসবে তখন দেব, সেটা ভিন্ন বিষয়। ইল্লা আন আকুল আবহি, তাহলে এত টাকা পয়সা যদি কারো কাছে থাকে কি করব? বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই রকমটা করব। আকুল বেহি কালার সেলা, যদি বেহি আসে তাহলে তখন করার মানে হয়, করার অর্থ বহন করে। আমি এমনটা করব আল্লাহর বান্দাদের মাঝে, মানে বিতরণ করবো, ডানে বামে যে যখন আসবে বিতরণ করে সন্ধ্যা হইতে হইতে শেষ করে দেবো। জি, হ্যাঁ কাজা ওহা কাজা ওহা কাজা, এইভাবে যে আসবে তাকে দেবো, যে আসবে তাকে দেবো, যে আসবে তাকে দেবো, যে দিক থেকে যে আসবে দিয়ে শেষ করে দেবো। ও আরানা বিয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজ হাত দ্বারা দেখালেন যে আমি দান সাদকা করে সব শেষ করে দেবো, কিচ্ছু রাখবো না, যদিও ওহদ পাহাড়ের সমপরিমাণ আমার কাছে সোনা দানা থাকে। সুম্মা কালা, তারপরে বললেন, শোনো ইয়া বাজার, কুলতু, আমি বললাম লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূল, এই যে লাব্বাইক বলা প্রমাণিত হইল, হ্যাঁ, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ। কালা আল আকসারুনা হুমুল আকাল্লুন, শোনো যারা সবচেয়ে বেশি পয়সাওয়ালা, ধন সম্পদশালী, তারা পরকালে সবচাইতে কম নেকিওয়ালা হবে, নেকির পরিমাণ তাদের কম হবে। যার যত বেশি দুনিয়ার বোঝা, সে তত পরে জান্নাতে যাবে, তত পরে জান্নাতে যাবে। যেমন এয়ারপোর্টের উদাহরণ দিয়ে, আর আমরা চোখের সামনে এটা দেখি, কারো হাতে দেখা যাচ্ছে যে এত ভারী লাগেজ, হ্যাঁ, সে যে নুয়ে পড়ছে, নিয়ে চলতে পারছে না, যার ফলে আস্তে ধীরে চলছে, ঠিক না? আর আরেকজনের হাতে কিচ্ছু নেই, শুধু পাসপোর্টটা আছে, প্লেন থেকে নেমে এমন দৌড় দিল ইমিগ্রেশনের নাম্বার 1, সে আগেই বেরিয়ে গেল। হচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। গরিব মানুষ হাসরের মাঠে যাবে, আল্লাহর কাছে হিসাব শুরু হবে। আল্লাহ হিসাব নেবে তার তৌহিদ ঠিক আছে, শিরক করেনি, হিসাব নেবেন তারপরে 5 ওয়াক্ত সালাতের,
নামাজে ঠিক আছে, আমির গরিব সবার ফরজ, নামাজেও পাস। হ্যাঁ, রোজার আল্লাহ জিজ্ঞাসা করে, রোজা তো পাস, গরিব মানুষ রোজা রেখেছে। জাকাত আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই গরিব জাকাত কেন দিসনি, জিজ্ঞেস করবেন? হজের কথা জিজ্ঞাসা করবেন? তো পয়সাই নেই তো কি জিজ্ঞাসা, আর জিজ্ঞাসাই নেই। ধনির হ্যাঁ নামাজের হিসাব, তৌহিদের হিসাব দিল, তারপর নামাজের হিসাব। আর অধিকাংশ পয়সাওয়ালারা পয়সা 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 করতে 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 গিয়ে হ্যাঁ এত গভীর রাতে ঘুমায় যে ফজর গায়েব হয়ে যায়। সকাল 10টায় উঠে তখন দোকানে গিয়ে বসছে, নামাজটা পড়লো, তারপরে দোকানে না হয় অফিসে গেল। করছে না, করছে না? তার নামাজে গিয়ে ঘাটতি পয়সাওয়ালার। আচ্ছা, নামাজ যদি ঘাটতি নাও থাকে তো তারপরে জাকাত ঠিকভাবে দিয়েছে কি না? অনেক সময় মেলা টাকা দিতে হচ্ছে, 2-4-10 লাখ টাকা জাকাত বেরোয় যাচ্ছে, তখন বলছে কিছু দান সাদকা করিয়ে দিও। অনেক করেছি, করছে না, করছে না? জি, পয়সাওয়ালারা যথাযথ জাকাত দেয় না, ঠিকভাবে পাই পাই করে জাকাত দেয় না। ওই গরিবের 500 রিয়াল যদি জাকাত বেরো, ওইটা আবার পাই পাই করে ঠিকই দিচ্ছে। কিন্তু যার 5 লাখ রিয়াল জাকাত বেরোবে, সে অধিকাংশ তারা হিসাব করে না। এলো পাথারি কিছু দান টান করে দিল, হয়তো খুব বেশি ভালো মানুষ হলে আর মনে করছে কাজ হয়ে গেছে। না, কাজ হয়নি, আপনার পাই পাই করে হিসাব করতে হবে। ফেসে গেছে ওইখানে, ফেসে গেছে হজে গিয়ে, ওমরাই 60 বছর হজ করতে গেছে, অথবা আশা করেছিল যে সব কিছু সেরে 60-70 বছর হবে তখন হজে যাবো, তার আগে মরে গেছে, ফেসে গেছে, ওখানে গিয়ে ফেসে গেছে। বুঝতে পারছেন? তারপরে যখন হিসাব শুরু হইলো, মিনাইনা ইকতাসা ফিমা আনফাকাহু, কোথা থেকে ইনকাম আর কোথায় খরচ, ওখানে ফেসে বসে আছে। বুঝতে পারছেন? হিসাব দিতে পারে না। কারো টাকা পয়সা মেরেছে, বেমানি করেছে, বান্দার হক আদায় করতে করতে নেকি দিতে নেকি শেষ। বুঝতে পারছেন? কারণ পয়সাওয়ালারা জুলুম অত্যাচার করে বেশি, শাসকরা জুলুম অত্যাচার করে বেশি, আর গরিব কারবার জুলুম অত্যাচার করবে কি? ও তো জুলুমের শিকার সবসময় গরিব মানুষ, যদি দিনদার হয়। শর্ত হচ্ছে যদি দিনদার হয়। বুঝতে পারছি? এই জন্য 500 বছর আগে গরিবরা ধনের তুলনায় জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে 500 বছর আগে। জি, এই কথা এখানে রয়েছে। আল আকসারুন মানে যারা, আল আকসারুনা মালান, যাদের ধন সম্পদ বেশি, হুমুল আকাল্লুনা সাওয়াবান, তাদের নেকি সবচেয়ে কম হবে, তাদের নেকি সবচেয়ে কম হবে। ইল্লা মান কালা হাকাযা ওয়া হাকাযা, তবে ওই ধনী লোক যে ধন সম্পদকে এদিকে ব্যয় করেছে, ওদিকে ব্যয় করেছে, এদিকে করেছে, ওইদিকে করেছে, ধন সম্পদের যথাযথ হক আদায় করেছে। আল্লাহর হক আদায় করে ধন সম্পদে, জাকাত দিয়েছে ফরজ, তারপরে আত্মীয় স্বজনের হক পুরোপুরি আদায় করেছে, বাবা মা ভাই বেরাদের হক আদায় করেছে, গরিবদের হক আদায় করেছে, তারপরে হ্যাঁ ধন সম্পদ আল্লাহর দিনের খেদমতে নিয়োজিত রেখে ধন সম্পদকে যেখানে লাগে, যে যখন চেয়েছে, যেখানে লেগেছে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য, ইসলামী সেন্টারের জন্য, ইসলামের খেদমতের জন্য, দাওয়াতের কাজের জন্য, সব জায়গায় দান করেছে। ইল্লামান কাল হাকাজ, ধন সম্পদ যারা বেশি বেশি খরচ করতে পেরেছে, আর তাদের সংখ্যা একেবারে কম, নগণ্য। যারা সম্পদশালী তাদের মধ্যে অল্প সংখ্যা কিছু লোক আছে যারা উদার অন্তরে, না যার যত পয়সা বেশি তার প্রয়োজন তত বেশি, সে তত হিসাবে, যার ফলে তারা ফেসে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। সুম্মা কাল আলী, তারপরে আবু যার বলছেন, আমাকে নবী সাল্লাল্লাহু বললেন, মাকানাকা, এই জায়গায় তুমি থাকো, মানে খুদ মাকানাক, এই জায়গায় তুমি অবস্থান করো, নড়বেন, লা তাবরাহ, নড়বে না তুমি, ইয়া বাজার হাত্তা, যতক্ষণ আমি ফিরে না আসবো, আমি যাচ্ছি একটু, তুমি অতক্ষণ এখান থেকে সরবে না যতক্ষণ আমি না ফিরে আসছি। ফান্তালাক, নবী সাল্লাল্লাহু চলে গেলেন, হাত্তা গাবা আননি, আমার থেকে অদৃশ্য হয়ে গেলেন, আর দেখতে পাচ্ছি না। ফাসামিআতু সাওতান, হঠাৎ করে একটি শব্দ যেন শুনতে পেলাম। ফাতাখাওয়াফতু, তখন আমি আশঙ্কা করলাম, ভয় পেয়ে গেলাম যে কি হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আক্রমণ করে দিল নাকি। এখন ওরেজ আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদের সম্মুখীন হয়ে গেলেন নাকি। ফাআরাদতু আন আযহাব, মনটা চাইলো যে আমি দৌড় দিয়ে চলে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, দেখতে পাচ্ছি না। সুম্মা যাকারতু, তারপরে মনে হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী, লা তাবরাহ, তুমি এখান থেকে নড়বে না, এখান থেকে সরবে না। কেমন করে সরবো, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামাকাসতু, সেখানে আমি অবস্থান করলাম। বলতো ইয়া রাসূলুল্লাহ, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তখন বলে, হে আল্লাহ রাসূল, সামিআতু সাওতান, আমি একটি শব্দ শুনেছিলাম হঠাৎ করে। হাসিবতু, তখন আমি ধারণা করলাম, আইয়াকুন ওরেজা লাকা, যে আপনার কোনো বিপদ
সামনে এসেছেন নাকি, মানে বিপদের সম্মুখীন হয়েছেন নাকি। সুম্মা জাকার তো কাউলাকা, মনটা চাইলো যে গিয়ে চলে যায় দৌড় দিয়ে, কিন্তু আপনার কথা স্মরণে চলে আসলো। ফাকুম তো, তখন আমি থেমে গেলাম, দাঁড়িয়ে গেলাম, আর যাব না। ফাকাল নবী সাল্লাল্লাহু বললেন যে ওই যে আওয়াজটি শুনেছিলে যে কারোর সাথে যেন কথোপকথন হচ্ছে বা কিছু, জাকা জিবরিল, বা কোনো একটা ওইরকম শব্দ হয়েছে, ওহি যখন আসে তখন শব্দ হইতো। জিবরাইল আলাইহিস সালামের আসার, ওহী নিয়ে আসার একটি পদ্ধতি ছিল, যেমন আপনার কোনো লোহার শিকল টেকল থাকে, আর সেটা একটা ঝনকার থাকে, হ্যাঁ, সিলসাতুল জারাস, ঘণ্টা বাজার মতো, তো এইরকম হতে পারে। তো বলছেন যে তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আতানি, আমার কাছে এসেছিলেন একটি ওহী নিয়ে এসে, একটি বিষয় নিয়ে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন ছাড়া ওহী আসতো। ফাখবারনি, আমাকে জিবরাইল এসে জানালেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, কোনো শিরক নেই, বড় শিরক নেই, ছোট শিরক নেই, এমনটা যদি হয়, দাখালাল জান্নাহ, যদি শিরক মুক্ত হয়ে পুরোপুরি যেতে পারে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। বেনামাজি শিরক করে না, শিরক করে, এটাও শিরক, যে কোনো পাপ করা শিরক, এটাও মনে রাখবেন। বেনামাজি শিরক হচ্ছে কুপ্রবৃত্তির পূজা করা, হ্যাঁ, খেয়াল খুশি জীবনযাপন করা, ইত্তেবাউল হাওয়া, ইবাদাতুল হাওয়া, হাওয়ার পূজা। সুতরাং যে কোনো পাপ করলে মানুষ কি জন্য করে? মন চেয়েছে সেজন্য করেছে, না আল্লাহ চেয়েছেন? হ্যাঁ, রসুল চেয়েছেন? ইসলাম চেয়েছে আপনার কাছ থেকে? কে চাইলো? মনটা চাইলো, সে নোংরা ছবি দেখলেন, তাহলে এটা ইত্তেবাউল হাওয়া, এটা এক ধরনের শিরক। এই জন্য বিজ্ঞ ওলামারা বলেছেন যে কোনো গুনাহ হচ্ছে মাসি, যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে এক ধরনের শিরক, সেটা ছোট শিরক হোক অথবা বড় শিরক হতে পারে। ঈমান ভঙ্গ যদি হয় তাহলে বড় শিরক, তাহলে বেনামাজি হওয়া বড় শিরক, আর বড় শিরকের সমতুল্য। আর অন্য অন্য পাপ যেগুলোতে মানুষ ফাসেক হয় ছোট শিরকের মতো। জি, যদি কেউ আল্লাহর সাথে শরিক না করে মারা যায়, ফরজ ওয়াজিব আদায় করে, দাখালা জান্নাত, সে জান্নাতে প্রবেশ করে। কুলতু, তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, একজন মানুষ আল্লাহর ইবাদতবন্দি করেছে, শিরিক করেনি, আর সে যদি জেনা করে, সে যদি চুরি করে, চোর হয়, তবুও জান্নাতে যাবে? তখন ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও জেনা করে থাকে, কখনো যদিও চুরি করে থাকে, তবুও জান্নাতে যাবে। কিন্তু এর মানে এই নয় যে প্রথমখানে যাবে, যাবে কোনো একদিন যাবে, হাজার হাজার শাস্তি পাওয়ার পরে কোনো একদিন যাবে। অথবা গুনাহ করেছিল কিন্তু খালেস অন্তরে তওবা করে সে ক্লিন, পরিষ্কার হয়ে গেছে, সেই জন্য প্রথমখানে জান্নাতে যেতে পারবে। বোঝা গেছে? চোর চুরি করে মারা গেল, নামাজি চোর, হ্যাঁ, তারপরে সহি আকিদার চোর, বুঝতে পেরেছেন না? সহি আকিদার জেনাকারী, নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। মানে সহি আকিদা বলতে হচ্ছে শিরক, সার্বিক দিক থেকে সহি আকিদা নয়, শিরক মুক্ত, মাজার মুক্ত, হ্যাঁ, মূর্তি পূজা মুক্ত, জাদু টোনা মুক্ত, এইসব মুক্ত। তো শিরক বিদআত করেনি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু জেনায় লিপ্ত হয়েছে, যদি এই অবস্থায় বিনা তওবায় চলে যায় তো কোনো একদিন জান্নাতে যাবে সাজা শাস্তির পরে। এবার বুঝতে পেরেছেন? আর যদি তওবা করে নেয়, আর সেই তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, খালেস অন্তর থেকে করে থাকে, শর্ত পুরা করে থাকে, তাহলে আল্লাহ প্রথমখানে জান্নাত দিতে পারে, কারণ গুনাহ মাফ হয়ে গেছে। বোঝা গেছে? কিন্তু এই সংক্ষিপ্ত হাদিস থেকে এটা মনে করবেন না যে জেনাকারী জান্নাতে চলে যাবে সহজে, আর মদখোর জান্নাতে চলে যাবে, আর চোর জান্নাতে চলে যাবে, অত সহজে না, অত সহজে নয় বিষয়টি। কাল ওয়াইন জানা ওয়াইন সারা কুলতো লে জায়েদ, তখন আমি জায়েদকে বললাম। এখন কে বলছেন? কুলতো, এই যে জায়েদের ছাত্র ইমাম আমাশ, ওই জন্য আমি হাদিস সনদ থেকে তর্জমা করেছিলাম। সুলাইমান মেহরান আল আমাশ বলছেন, আমি জায়েদ আমার ওস্তাদ জায়েদ বিন ওয়াহাবকে বললাম, ইন্নাহু বালাগানি, আমার কাছে এই হাদিসটি পৌঁছেছে, আন্নাহু আবু দারদা, এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা, মানে এই হাদিসটি আমি শুনেছি কিন্তু আবু দারদার মাধ্যমে। আবু দারদা বর্ণনা করছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি, ফাকালা, তিনি বলেন, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি যে লাহাদাসানি, হে এই হাদিস বর্ণনা করেছেন আমাকে, আবু দারদা বলছেন আমাকে এই হাদিসটি অবশ্যই বর্ণনা করেছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? রাবাজা, রাবাজা নামক স্থানে। কাল আল আমাশ হাদাসানি আবু সালেহ আন আবি দারদা নাহওয়াহু, এই যে আবু দারদার নাম এখানে আসল। কাল আবু শাহবানিল আমাস ইয়ামকুসু ইনদি ফাওকা সালাস,
যে ধন সম্পদ আমার কাছে ওহদ পাহাড় সম পরিমাণ থাকবে স্বর্ণ, আর সেটা 3 দিন ধরে থাকবে। কোন রিওয়ায়াতে 1 দিন রয়েছে, কিন্তু এই সনদে রয়েছে 3 দিনের কথা। আর আমি সেটা দান সাদকা করে শেষ করবো না, এমনটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী দিনের জন্য রাখতেন না, কিন্তু আমি আপনি যদি রাখি তো জায়েজ রয়েছে। তবে ফরজ হকগুলি আদায় করি। আপনার বাপ মা অসুস্থ থাকবে আর আপনি টাকা জমা করে রাখবেন, বাপ মার চিকিৎসা করাবেন না, বাপ মার থাকার ভালো জায়গা নেই, ভালো জায়গা দেবেন না, বাপ মার ভালো পোশাক নেই, পোশাক দেবেন না, বাবা মায়ের খরচা দেবেন না, খাওয়া দাওয়া দেবেন না, আর আপনি টাকা সঞ্চয় করে রাখবেন, এটা হারাম। এইরকমই আপনার ভাই বোন গরিব অভাবী, তারা খেতে পাচ্ছে না, আর আপনি আমোদ ফুর্তি করে খাচ্ছেন আর টাকা জমা করে রাখছেন, এটাও চলবে না। জি, এই বিষয়গুলো বিস্তারিত বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে, সময় স্বল্পতার জন্য এখানে শেষ করছি। 31 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় লা ইউকিমুর রাজুলু রাজুলান মিন মাজলিসিহি, কোন মানুষ আগে থেকে যদি বসে থাকে কোন মজলিসে, তাহলে একজন আরেকজনকে উঠিয়ে সেখানে বসবে না, উঠিয়ে বসবে না। ওই রকমের যারা বসে আছে উচিত হবে সেখানে জায়গা করে দেওয়া। নিজে উঠে যাবেন আর বলবেন বসেন বসেন বসেন, এটা করার কোনো প্রয়োজন নেই, বরং ব্যবস্থা করে দেন একটু, সেটা বসেন, জি, জায়গা করে দেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু কেউ যদি কারো সম্মানার্থে, বড় ব্যক্তির সম্মানার্থে উঠে যায়, তাহলে সেটা ভালো অবশ্যই। বিশেষ করে যারা এলমের ক্ষেত্রে সম্মানিত, বয়সের ক্ষেত্রে সম্মানিত, মান মর্যাদার ক্ষেত্রে সম্মানিত, আপনার বাপ, আপনার চাচা, আপনার মামা, আপনার দাদা, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আর আপনি জায়গা দেবেন না, আপনি আসবে পরে এসছে সেজন্য আপনি বসে থাকবেন, জায়গা দিয়ে দেবেন, জি। কিন্তু উঠাবে না, বলবেন যে তুমি উঠো, তুমি উঠো আমি বসবো, এটা করা যায় না, জি। 6269 নম্বর হাদিস মানে বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউকিমুর রাজুলু রাজুলা, কোন এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যেন উঠিয়ে না দেয় মিন মাজলিসি, তার বসার জায়গা থেকে, বসার জায়গা আছে, সুম্মা ইয়াজলিসু ফিহা, তারপরে সেখানে বসলো, এমনটা করবে না, জি। আমি এইরকম যদিও এটি বিরল দেখেছি, পুরাতন কিছু ছাত্র নিজেকে এত সিনিয়র ভাবতো, পরে এসছে, আসার পরে ডেলি যেহেতু এখানে বসে, একজন নতুন লোক এসে বসে গেছে, বলছে আপনি ওঠে ওইদিকে বসে, উঠিয়ে দিয়ে তার বসে না, এটা জায়েজ নাই। যে আপনি পুরাতন ছাত্র 10 বছর 20 বছরের, অথবা আপনি ডেলি এসে সামনে বসেন ওই জায়গাতে, একদিন পিছিয়ে গেছেন আর সেখানে দেখছেন যে একজন অন্য লোক বসে আছে, দেখছেন যে একটু নতুন মুখে বলে যে আপনি একটু পিছনে যান, আমি সামনে বসি, এটা জায়েজ নাই, এটা গুনার কাজ। আপনি পরে এসেছেন, পিছনে বসেন। হাইসু আনতাহিল মজলিস, সাহাবায়ে কেরাম আদত ছিল যেখানে মজলিস শেষ, জায়গায় বসা শুরু হচ্ছে, সেখানে গিয়ে বসেন, আপনি সেখানে গিয়ে বসেন, জি। 32 নম্বর অধ্যায় বাবনে অধ্যায় হচ্ছে ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি আপনাদেরকে বলা হয় যে বসার জায়গা করে দেন, বসার জায়গা একটু প্রশস্ত করেন, একটু সেটে বসেন, সামনে এগিয়ে বসেন, জায়গা হচ্ছেন, অন্যদেরকে জায়গা দেন, তাহলে এই ডাকে সাড়া দিতে হবে। এটি কোরআনের হুকুম, ফাফসাহু, তাহলে প্রশস্ত করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। আর যদি বলা হয় দায়িত্বশীল পক্ষ থেকে সুজু, একটু দাঁড়িয়ে যান, উঠে যান, তাহলে উঠে যাবেন, জি। সূরা মুজাদালা আয়াত নম্বর 11। 6270 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন ইউকামার রাজুল মাজলিসে, কোনো মানুষকে তার বসার জায়গা থেকে উঠিয়ে দেওয়া, আর নিষেধ করেছেন ইয়াজলিসু ফি আখার, আর অন্য ব্যক্তি সেখানে গিয়ে বসবে, এমনটা ঠিক না। ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, প্রশস্ত করো এবং মানুষের জায়গা করে দাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সম্পর্কে বলছেন ইয়াকরাহু, তিনি অপছন্দ করতেন আইয়াকুমার রাজুল মাজলিসিহি, যে কোনো মানুষ নিজের বসার জায়গা থেকে উঠে যাবে, সুম্মা ইউজিল্লাসু মাকানু, তারপরে অন্য লোককে বসাবে। কেন আপনি এমন উঠে কেন যাবেন? আপনি বসে আছেন, বসে থাকেন আর জায়গা করে দেন, একটু সেটে বসে যান আর পাশে জায়গা করে দেন। কিন্তু যেমনটা বললাম যে নিজে থেকে কেউ যদি নিজের জায়গা ছেড়ে দেয়, এটা হচ্ছে কি করার, নিজের হক অন্যকে দিয়ে দেওয়া জায়েজ আছে। আপনার ভাতের থালা আপনি রেডি করেছেন খাওয়ার জন্য, আর হঠাৎ করে একজন মেহমান এসেছে, দেখছেন যে আমি যদি খাই তাহলে মেহমানের হবে না, আপনি না খেয়ে থেকে যদি খাওয়ান তো জায়েজ নয়। ঠিক ওই রকমই আপনার জায়গা আপনি বসে গেছেন, দেখলেন যে একজন আসলে আমার চাইতে সিনিয়র, আর নিজে থেকে উঠে গেলেন, ভাই আপনি বসেন, আমি পিছনে বসুন, জায়েজ আছে। কিন্তু ওনার জন্য জায়েজ না যিনি এসেছেন, যতই বড় ব্যক্তি হোক না কেন, যে আপনি ওঠেন আমি বসবো, এটা বলা জায়েজ, এটা আমার জন্য জায়েজ না, জি।
33 নম্বর অধ্যায়, বাবু মান কামা মিন মাজলিসিহি আও বাইতিহি। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজের বসার জায়গা থেকে উঠে যায় অথবা নিজের বাড়িতে বসেছিল উঠে যায় মেহমানের সাথে, ওয়ালাম ইয়াস্তাজিন আসহাবাহু, সাথী সঙ্গীরা ছিল তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে, তো জায়েজ কিনা? হ্যাঁ, আমার বাড়িতে কিছু মেহমান এসে বসে আছে, হ্যাঁ, বৈঠক রুমে, হ্যাঁ, আর বৈঠক ঘরে, বৈঠক রুম আধা আধি হয়েছে, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা হয়ে যাচ্ছে, তাই না? আমি চাইছিলাম বাংলা বলবো, সেই জন্য বলছি যে বৈঠক ঘর। জি, বৈঠক ঘরে মানে বসার ঘরে। তো বসার ঘরে বসে আছে আর দেখছি যে এরা যাচ্ছে না, সুতরাং আমি একটু উঠে এদিক ওদিক চলে গেলাম, তো যাই যাচ্ছে, অনুমতি নিতে হবে তাদের কাছে জরুরি না। অথবা আমার কাজ আছে, ভিতরে গেলাম, কখন একটু বাইরে গেলাম, হ্যাঁ, নিচে থেকে কিছু সামান নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম, যাই যাচ্ছে। হাদিস নিয়ে আসছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হাদিসের আগে এসেছেন, লাম্মা তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন বিয়ে শাদী করলেন যায়নাব বিনতে জাহাশকে, দাআন নাস, লোকজনকে ওলিমার দাওয়াত দিলেন, তাইমও তারা খাওয়া দাওয়া করলো, সুম্মা জালাসু ইয়াতাহাদ্দাস, তারপরে বসে কথাবার্তা বলতে লাগলো, কালা ফাআখাযা কান্নাহু ইয়াতাহাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করছেন যে ওলিমার দাওয়াত খাইলাম, এরা বিদায় নেবে, তারপরে হ্যাঁ নববধূর সাথে হ্যাঁ দেখা করবো, সাক্ষাৎ করবো, স্বাভাবিক। ফালাম ইয়াকুমু ফাকান্নাহু, বলছেন ফাআখাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়াতাহাইয়া লিল কিয়ামে, যেন তিনি প্রস্তুতি নিচ্ছেন কিসের দাঁড়াবার, অর্থাৎ দাঁড়াবার ভাব প্রকাশ করছেন। মানুষের দিকে তাকালে বোঝা যায় যে উনি করতে কি চাইছেন, উঠতে চাইছেন, হ্যাঁ, উঠে যেতে চাইছেন, বোঝা যায়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেন দাঁড়াবার ভাব প্রকাশ করছিলেন, ফালাম ইয়াকুমু, কিন্তু এইটা দেখে ওরা কয়েকজন যে বসেছিল উপলব্ধি করলো না, তারা দাঁড়ালো না। ফালাম্মা রাআ যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরা তো উঠছেই না, বসে গল্প করতেই আছে, কামা, তখন উঠে গেলেন। ফালাম্মা কামা কামা মান কামা মাহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উঠেই গেলেন, তখন কয়েকজন একটু হ্যাঁ হুঁশিয়ার লোক ছিল, তারা তো উঠেই গেল। মিনান্নাস বাকি আসার, কিন্তু 3 জন লোক বসে থেকেই গেল। কিছুর একটু মোটা হুঁশ থাকে, থাকে না? সবাই কি একই হুঁশের থাকে না? সবাই এক হুঁশের থাকেন না। মোটা হুঁশ বুঝেন না, মানে বুঝে একটু কম, হ্যাঁ, সূক্ষ্ম বুঝটা নাই। বাকি আসা 3 জন লোক বসে থেকেই গেল। ওয়াইন্না নাসা যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন লিয়াদখুলা, ভিতরে প্রবেশ করার জন্য, ফাইজাল কওমু জুলুসুন, কিন্তু লোকেরা বসে আছে। সুম্মা ইন্নাহুম কামু ফান্তালাকু, তারপর কিছুক্ষণ পরে তারা চলে গেল। কালাফা, যেহেতু আনাস বলছেন আমি আসলাম, ফা আখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাইরে চলে গেছে, অন্য হাদিসে কি রয়েছে, মা আয়েশার হ্যাঁ ঘরের দরজা পর্যন্ত চলে গেছেন, 2 বার করে যাচ্ছেন, প্রথমবার গেছেন ঘুরে আসছেন, তারপরও যায়নি, আবার গেছেন, আবার যখন ফিরে আসছেন, আনাস বলে ইয়া রাসূলুল্লাহ এখন গেছে ওরা। আনাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম যে আন্নাহু কাদ ইনতালাকু, এই 3 জন লোক যে বসেছিল এরা চলে গেছে। ফাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দাখাল, আর তারপরে ভিতরে ঘরে প্রবেশ করলেন। ফাজাহাবতু আদখুল, ছোট ছেলে, উনি ভাবছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন তো আমিও ভিতরে যাই, খেদমত করব, কোনো কাজের প্রয়োজন হবে হয়তো। ফারখাল হেজাব বাইনি ও বাইনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে তিনি ঢুকতে চাইছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্দা উপরে উঠানো ছিল, পর্দাটি কি করলেন, আমার মাঝে আর তার মাঝে ঝুলিয়ে দিলেন, হ্যাঁ, পর্দা টেঙে দিলেন। পর্দা যখন ফেলে দিলেন তার মানে তুমি ভিতরে আর আসিও না। ওয়ানজালাল্লাহু তাআলা, এই মর্মে আল্লাহ আয়াত নাযিল, একটা হেজাবের আয়াত, আর তার সাথে কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে খেয়ে দিয়ে চলে আসো, পাকশাকের অনেক আগে চলে যাবে না, যখন পাকশাক মোটামুটি প্রস্তুত হয়েছে তখনই যাবে, আর খাওয়া দাওয়া করার পরে বেশিক্ষণ বসেও থাকবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বিয়ুতান নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করবে না, ইল্লা ইউযানা লাকুম, তবে তোমাদের অনুমতি দেওয়া হলে। আর যখন প্রবেশ করবে, হ্যাঁ, তখন আগে থেকে ওয়ালা মুস্তানে কি বলে, আল্লাহ বলছেন ইল্লা ইউযানা ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনা, এলা তো আমিন গায়রা নাযিরিন, খাবারের জন্য যদি দাওয়াত দেয়, অনুমতি দেয়, তাহলে প্রবেশ করো। গায়রা নাযিরিনা ইনাহু, ইনাহু মানে পাকশাক, পাকশাকের অপেক্ষায় না যে এখন ভাত তরকারি রান্না করতে আরো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা আগে থেকে বসে আসেন, এমনটা না। উচিত যখন দাওয়াত দেবে জিজ্ঞাসা করবেন, টাইমটা জিজ্ঞেস করবেন। আইডিয়াতে আপনি হয়তো 12টার সময় বা 1টার সময় দুপুরে খান, আর আপনি ভাবছেন যে 1টার সময় তো আমি আমার বাসায় খাই, তো চলে যাই, আর কি জিজ্ঞাসা করবো, গিয়ে 12:30 1টায় যে জোহর নামাজ পড়ছেন ওর বাসার কাছে, আর ও বাঙালি তরিকে ও 4টার সময় খাবে, বা আরবি তরিকে, খালি বাঙালি বলে তো ভুল হবে,
অধিকাংশ বাংলাদেশি ফ্যামিলি এখানে যারা থাকে ওরা 3টা থেকে 4টায় খায়, জোহর পর্যন্ত ঘুমায় আর তারপর পাকশাক শুরু করে। রাগ করবেন না কেউ, কিন্তু এটা বলছি আমি এখানে দীর্ঘদিন আছি বলে। ব্যতিক্রম আমার আলহামদুলিল্লাহ, জোহর হইল খাওয়া দাওয়া রেডি আছে, বুঝতে পারছেন। আর আরবদের দুপুর খাওয়াটাও ঠিক ওই রকমই, এরাও খাওয়া ঠিক খেয়ে দিয়ে আসরে নামাজ পড়তে যায়, খেয়ে দিয়ে আসর পড়তে যায়। তো কথা হচ্ছে যে যেই দেশে আছেন, যেই পরিবেশে আছেন বা যেই বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন, একটু কনফার্ম হয়ে যাবে যে খাবার দাবার রেডি হয়েছে কি না। না হলে খাওয়ার জন্য পেটকে খালি করে দিন 12টা 12:30টায় গিয়ে পৌঁছে গেছেন আর খাবার 3টার সময় প্রস্তুত হচ্ছে, অবস্থাটা কি হবে? মাথা খারাপ হয়ে যাবে আপনার, তাই না? কারণ আগে থেকে মন মানসিকতা কি তৈরি হয়েছে, হ্যাঁ, যে খাওয়া দাওয়াই পাচ্ছি, পেরেশান হয়ে যাবেন আপনি। যার ফলে জিজ্ঞাসা করে যেতে হবে, গায়রা নাযিরে না, পাকশাকের অপেক্ষা করবেন না। যখন পাকশাক হয়ে যাবে তখন খাও দাও, হ্যাঁ, ওয়ালা মুস্তানিসি আলি হাদিস, আর গল্প গুজবে মেতে থেকে যাবে না। ফাইজা তাইমতুম ফান্তাশিরু, যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন নিজ নিজ কাজে ছড়িয়ে পড়ো। ইন্না যালিকা কানা ইউজিন নবী, এতে হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট হবে। হ্যাঁ, তিনি লজ্জা পাচ্ছেন তোমাদেরকে চলে যেতে বলতে, হ্যাঁ, আল্লাহ লজ্জা পান না, সুতরাং খাওয়া দাওয়া শেষ, বিদায় নাও। জি, 34 নম্বর অধ্যায়ে বলছেন বাবুল ইহতিবাই বিল ইয়াদি ওয়া হুয়াল কুরফুসা। এই অধ্যায় হচ্ছে ইহতিবা সম্পর্কে। ইহতিবা হচ্ছে 2 হাঁটু খাড়া করে 2 হাত বেড় দিয়ে নিতম্বর উপর বসা। হ্যাঁ, নিচে কেউ বসে দেখাবে, হ্যাঁ, 2 হাঁটুকে কি করবেন? খাড়া করবেন। মাশাআল্লাহ, রেডি হয়ে গেছে। 2 হাঁটুকে খাড়া করবেন, 2 হাঁটু খাড়া করে 2 হাত দিয়ে কি করবেন? হ্যাঁ, যেন ধরে আছেন, হাঁটু খাড়া আছে, আর বসবেন আপনি এইভাবে বসে থাকবেন। কিসের বসে থাকবেন? হ্যাঁ, নিতম্ব, জমিনে নিতম্ব রেখে বসে থাকবেন। আর যদি লুঙ্গি পরে থাকেন, বোঝা গেছে, এহরামের কাপড় পরে থাকেন, বোঝা গেছে কি না? মহিলা যদি সায়া পরে থাকে আর আপনার শাড়ি পরে থাকে, আর যদি ভিতরে কোনো রকমের কিছু না থাকে, তাহলে কি অবস্থা হবে? লজ্জাস্থান খোলার আশঙ্কা আছে না নেই? সেই জন্য ইহতিবা নিষেধ করা হয়েছে। আর অধিকাংশ মানুষরা গরিব মানুষ ছিলেন, একটি কাপড় শুধু পরতেন, সেটা এহরামের মতো হুল্লা, নিচে একটা কাপড় আর ওপরে একটা কাপড়, হ্যাঁ, তো বা একটি কাপড়, জুব্বাতি ধরেন। সাহাবায়ে কেন জুব্বার মতো পরলো, ওর নিচে পায়জামা হইতো না, এমনকি হাফ প্যান্টও হইতো না, তাহলে একটা কি থাকতো? শুধু জুব্বাতেও যদি থাকেন আর ওইভাবে বসেছেন, হ্যাঁ, হাঁটু খাড়া করে, আর তারপরে এইভাবে আপনি ধরে নিয়ে হাঁটু দুটোকে ধরে নিয়ে 2 হাত বেড় দিয়ে ধরে আছেন আর নিতম্বর বসে আছেন, তো সামনের দিক থেকে লোকেরা আপনার, হ্যাঁ, লজ্জা স্থানের দিকে নজর পড়ে যেতে পারে, যেটি হারাম হবে। জি, এই জন্য নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বসাটিকে আরবি ভাষায় কুরফুসাও বলা হয়, এটা নিষেধ। 6000। আচ্ছা, তারপরে এতে আরেকটি ক্ষতির দিক রয়েছে। যদি লজ্জা স্থান খোলার আশঙ্কা থাকে তাহলে নাজায়েজ, হারাম। একটি কাপড় যদি কারো থাকে, কিন্তু কেউ পায়জামা পরে আছে, ধরেন জুব্বাওয়ালা আজকাল পায়জামা পরে থাকছেন, আর যদি এরকম ইহতিবা করে বসেন মসজিদে, বিশেষ করে জুমার দিনে, আর সেই দিনে ঘুমটা বেশি আসে, তাহলে একজন মানুষ যদি ঝিমায়, কি অবস্থায়? এই ইহতিবার অবস্থায় হাঁটু খাড়া করে আর এইভাবে ধরে আছে আর নিতম্বের উপর বসে আছে, আর যদি ঝিমাই তাহলে কি হবে? হ্যাঁ, আছাড় খেয়ে পড়বে না? পড়বে না? আছাড় খেয়ে পড়ার আশঙ্কা আছে, ওই জন্য এটি মাকরুহ। তাহলে ইহতিবার 2টো হুকুম, একটা হচ্ছে লজ্জাস্থান খোলার ভয় থাকলে হারাম, নাজায়েজ, বুঝছেন না? আর যদি ঢাকা থাকে তারপরেও এটি হচ্ছে, এইভাবে বসাটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। জি, এতে গাফিলতিও আসে, এতে গাফিলতি, কিছু কিছু বসাতে অলসতা আসে, শরীরটা অলস হয়ে যায়। তো হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বেফেনাইল কাবাতে, কাবার, হ্যাঁ, চত্বরে, ফেনা মানে খোলা ময়দান, কাবার চত্বরে, মুহতাবিয়ান বিয়াদিহি হাকাযা, তিনি নিজ হাত দ্বারা এইভাবেই তিনি কি করেছিলেন? ধরেছিলেন, হাঁটু খাড়া করে 2 হাত
দিয়ে ধরেছিলেন, এভাবে বসেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহতেবা করেছেন যে এহতেবাতে ভিতরে এভাবে যে বসেছিলেন, তা ভিতরে কাপড় ছিল অথবা লজ্জাস্থান খোলার আশঙ্কা ছিল না, সেজন্য বসেছেন। এমনটা যদি হয়তো জায়েজ রয়েছে, যদি এমন না হয় যে আপনার মধ্যে অলসতা আসবে অথবা ঝিমাবেন না, এরকম থাকে তো জায়েজ রয়েছে। তো এমন পরিস্থিতি ছিল, কিন্তু যেমনটা বললাম যে অন্য হাদিসে নিষেধ করা হয়েছে, নাহা আইয়াহাতি এবার রাজুলু বেসৌবিহি, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে একটা কাপড়কে শরীরে জড়িয়ে থাকবে আর বসে থাকবে, আর ভিতরে লজ্জাস্থানে কোনো কিছু নেই, তাহলে লজ্জাস্থান খুলে যেতে পারে। সে হাদিসকে এখানে লাগাইতে হবে। এই জন্য মশলাটি আগেই বলে দিয়েছি যে যদি লজ্জাস্থান খোলার আশঙ্কা থাকে তাহলে না জায়েজ, আর লজ্জাস্থান আশঙ্কা যদি না থাকে আর সেখানে আপনার যদি তন্দ্রা না আসে তাহলে জায়েজ রয়েছে। কিন্তু মসজিদে এইভাবে বসতে নিষেধ করেছেন এই জন্য যে সেখানে তন্দ্রা আসার সম্ভাবনা রয়েছে, গাফিলতি উদাসীনতা চলে আসতে পারে। আল্লাহু আলাম। 35 নম্বর অধ্যায় বলছে বাবু মানিত টাকা বাইনা ইয়াদে আসাব। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি নিজ সাথী সঙ্গীদের মাঝে হেলান দিয়ে বসে থাকে তাহলে এটি জায়েজ না অহংকার এতে প্রকাশ পায়। জায়েজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। যদি অহংকার বশত না হয়, নিয়ত অহংকার না থাকে, বসে আছেন প্রয়োজনে। অনেক সময় দেখা যায় যে যিনি বিশিষ্ট ব্যক্তি বড়রা হেলান দিয়ে বসে আছেন, আরবদের মজলিসগুলো দেখছেন হেলান দিয়ে বসে আছেন, আর বাকিরা সামনে বসে আছেন, জায়েজ আছে। আর সবার সামনে আপনি হেলান দিয়ে এভাবে বসে আছেন, তো জায়েজ রয়েছে। কাল খাব্বাব বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে আসলাম এমন সময় যে ওয়া মুতাওয়াসসিদুন বিবুরদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার চাদরে হেলান দিয়েছিলেন, চাদরটা রেখে চাদরে হেলান দিয়ে বসেছিলেন। কুলতু, আমি বললাম আল্লাহ তাদুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? ফাকাদা, তখন উঠে বসে গেলেন। হেলান দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। হেলান দিয়ে বসা জায়েজ প্রয়োজনে। 6273 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি বকর, তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে জানিয়ে দেব না কি সবচেয়ে বড় কাবিরা গুনাহ সম্পর্কে? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, বললেন হ্যাঁ অবশ্যই দেন ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দেন। কাল আলী শাক, আল্লাহর সাথে শরীক করা, ও উকুকুল ওয়ালিদাইন, এবং মাতা পিতার অবাধ্যতা, মাতা পিতাকে কষ্ট দেওয়া। অবাধ্যতা ব্যাপক অর্থ যে কোনো রকমের কষ্ট দেওয়া বা হক আদায় না করা। 6274 নম্বর হাদিস বর্ণনা করছেন সেই বর্ণনাকারী আবু বকর, অর্থাৎ ওকানা মুত্তাকিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হেলান দিয়েছিলেন আর উঠে বসে গেলেন। একটি কাবিরা গুনাহ সম্পর্কে সচেতন করার জন্য উঠে বসে গেলেন। ফাকালা, বলেন আলা ওয়া কাউলুজ জুর, শোনো আর মিথ্যা কথা বলা। অন্যের বাদ ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলাও কাবিরা গুনাহ, কিন্তু মিথ্যা কথার চাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে আকবরুল কাবায়ের, হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা দুই রকম, মানে এই নয় যে আজকাল দুনিয়াদার যারা, ওরাও মিথ্যা, একটা হচ্ছে সাদা মিথ্যা, একটা কালো মিথ্যা। এমন নয়, কিন্তু মিথ্যা মানে একটা মিথ্যা যাতে অন্যের ক্ষতি হয়, এটা কাবিরা গুনাহ। আর যদি কেউ ব্যক্তি জীবনে কোনো মিথ্যা কথা বলে যার দ্বারা কারো ক্ষতি নেই, তাহলে সবসময় কাবিরা নয়, তবে অনেক বেশি যখন হয়ে যাবে তখন কাযযাবদের দলে শামিল হবে, তখন কাবিরা গুনাহ হবে। জি, তো এখানে ওয়াকাউলুজ জুর মানে শাহাদাতুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দিলে কি হয়? কারো হক নষ্ট করা হয়, তাই না? মিথ্যা সাক্ষী দিয়ে একজন দোষীকে নির্দোষী বানিয়ে দিলেন, অথবা নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দিলেন। একজন ভালো মানুষকে সন্ত্রাসী বানিয়ে দিলেন, খুনি বানিয়ে দিলেন, ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিল, অথচ অপরাধী না। অথবা একজন অপরাধীকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফেরেশতা বানিয়ে দিল। এই জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। তাহলে মিথ্যারও বিভিন্ন স্তর আছে। মিথ্যা অধিকাংশগুলি কাবিরা, কিন্তু কাবিরার মধ্যে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কাবিরা যেগুলি, তার একটি হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। হামাজ আলা ইউকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কথাটির পুনরাবৃত্তি করেছিলেন, ওয়া শাহাদাতুজ জুর বা ওয়া কাউলুজ জুর, হাত্তা কুলনা, আমরা ভয় পেয়ে বললাম, লাইতাহু সাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নীরব হয়ে যেতেন তো ভালো হইত। মানে এত সাহাবায়ে কেরাম শঙ্কিত হয়েছেন। 36 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান আসরাফি মাশিহি লিহাজাতিন আও কাসদিন, কোন ব্যক্তি যদি চলার সময় দ্রুত চলে,
একটু দ্রুত চলে, সবাই স্বাভাবিক চলছে, হাঁটছে, আর একজন খুব স্পিডে যদি পাশ দিয়ে আপনার চলে যায়, এটাকে অনেকে মাইন্ড করে। দেখবেন যে আপনি মসজিদে বেরোচ্ছেন বা মসজিদে যাচ্ছেন, পাশ দিয়ে অন্য মুসাল্লিরা যাচ্ছে, আর খুব যদি আপনি একটু জোরে যান, যদিও মসজিদে জোরে যাওয়া ঠিক নয়, কিন্তু মসজিদে বেরিয়ে আসার আপনার কাজ আছে, হয়তো এমার্জেন্সি, আপনার ডানে বামের লোক আর খুব আস্তে ধীরে চলছে স্বাভাবিক গতিতে, আর আপনি খুব দ্রুত যাচ্ছেন, তো জায়েজ কিনা? জায়েজ, প্রয়োজন থাকলে। বলছেন কোনো ব্যক্তি যদি চলার সময় দ্রুত বেগে চলে, লিহাজাতেন কোনো প্রয়োজনের তাগিদে, আওকাশ দিন বা বিশেষ কোনো উদ্দেশ্য আছে। 6275 নম্বর হাদিস বর্ণনা করছেন উকবা বিন হারিস, তিনি বলেন সাল্লাম নবী আসরা, নবী সাল্লাল্লাহু একদিন আসরের সালাত পড়লেন। সুন্নত হচ্ছে সালাত, ফরজ সালাতের পরে জিকির আজকার করা, জিকির আজকার রয়েছে, সেগুলি করা। আসরা, কিন্তু সালাম ফেরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেরিয়ে গেলেন। সুম্মা দাখাল বাইত, তারপরে বাড়িতে প্রবেশ করলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কিছু এমন দান সাদকা করার জন্য সম্পদ রেখে এসেছিলেন, স্বর্ণ, যেটা তিনি ভুলে গেছিলেন। তিনি চেয়েছেন নামাজের আগে সেটা বিতরণ করে দেবো, হ্যাঁ মুসলিম মাঝে, এই জন্য দৌড় দিয়ে গেলেন ছুটে, আর তারপর নিয়ে আসলেন। তো প্রয়োজনে মানুষ দৌড়ে যেতে পারে। আর একটু অধ্যায় আমরা শেষ করে নিই, 37 নম্বর অধ্যায় বাবুসারির অধ্যায় হচ্ছে পালং ব্যবহার করা সম্পর্কে। মাটি দিয়ে শুইতে হবে না কেউ পালংকে খাটে শুইতে পারবে, হ্যাঁ, এর বৈধতা জায়েজ রয়েছে। 6000, এটি বিলাসিতা না, এটি বিলাসিতা নয়। 6000, কিন্তু যদি এটার জন্য অপচয় করা হয়, জানেন একটি বেডরুম কত টাকার হয়? কারো এই সম্পর্কে আইডিয়া আছে? কিছু কিছু বেডরুম, হ্যাঁ, সাধারণ দেশে পাওয়া যায় না, কোথায় সে আমেরিকা থেকে অথবা কোথায় আর অন্য কোনো দেশ থেকে, হ্যাঁ, অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়। একটি বেডরুম বুঝছেন তো, যাতে আপনার খাট থাকবে, হ্যাঁ, আলমারি থাকবে, আরও যেগুলো সরঞ্জাম আজকাল আজকালকার বেডরুমে যা ব্যবহার হয়ে থাকে সেগুলি থাকবে। হ্যাঁ, অনেকে বছর বছর পাল্টায়, অথচ সুন্দর হয়ে আছে, এগুলি বিলাসিতা। হ্যাঁ, সুন্দর আছে, তারপরে পরিবর্তন করছে, বিলাসিতা। হ্যাঁ, সোফা প্রতি বছর বা 2 বছর পর পর পরিবর্তন করতে হবে, বিলাসিতা, কত সুন্দর হয়ে আছে। হ্যাঁ, এইরকমই অনেক টাকা দিয়ে, হ্যাঁ, ব্যয়বহুল, অনেক পয়সা দিয়ে যদি কেনেন আপনি, যদি ধরেন কেউ যদি 2000, 4000, 5000 এর মধ্যে রাখে, ঠিক আছে, কিন্তু কোন আইডিয়া আছে? কেউ শুনেছেন কত টাকার বেডরুম হয়? আজকে থেকে 15 বছর আগে শুনেছি 50,000 রিয়াল, 50,000 বেডরুম। তাহলে অপচয় না এটা? অবশ্যই এরা শয়তান ভাই, এত টাকা যে খরচ করে যারা বিলাসিতা করে। কোন একজন, হ্যাঁ, মহিলার কথা শুনেছিলাম, যার একটা শাড়ির দাম 40 লক্ষ টাকা, বলবো না, নাম বলবো না, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক এসব থেকে। এর চেয়ে বড় অপচয় কি হতে পারে যে একটা শাড়ি 40 লক্ষ টাকা। 6276 নম্বর হাদিস মনে করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়াস্তাসরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটের মধ্যখানে সালাত আদায় করতেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে একটা খাট ছিল, আর খাটের উপরে নামাজ পড়েছেন। তাহলে খাটের উপর নামাজ পড়া যাবে যদি স্থির থাকে, যদি স্থির না থাকে, অনেক সময় থাকে আপনার নরম স্পঞ্জ, আর আপনার, হ্যাঁ, খুশু নষ্ট হচ্ছে, তাহলে ঠিক নয়। ওয়ানা মুস্তাজাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা, সেই সময় আমি চিত হয়ে শুয়েছিলাম তার মাঝে এবং কিবলার মাঝে। আলাদা এমন জায়গা ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হয়ে সালাত পড়বেন, এতটুকু জায়গা যে কোনো রকম 2 জন ঘুমাবার জায়গা আছে, ওই জায়গায় উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় শুয়ে আছে। নাকি স্বামী স্ত্রী 2 জন উঠে যেতে হবে জরুরি? আপনি তাহাজ্জুদ গুজার 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ছেন, আপনার স্ত্রী যদি শুয়ে থাকে তো টেনে হেঁচড়ে উঠাবেন, এই আমি তাহাজ্জুদ পড়বি না? না না না, এটা শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এটা। হ্যাঁ, নফল এবাদত বন্দেগী মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দেন, উৎসাহিত করতে পারেন যে চলো তুমিও কিছু পড়ো, কিন্তু এই না যে আগে তোকে তাহাজ্জুদ ধরতে হবে। কিছু লোক আছে এরকম চরমপন্থী, ও ভালো মানুষ হোক আর না, ওর স্ত্রীকে ভালো দেখতে চাই, হ্যাঁ, ও সৎ না, অসৎ চরিত্রের, কিন্তু স্ত্রী সতী চায়, এই স্ত্রী একবার পাক পবিত্রা চায়। জি না, এরা কখনো পায় না, আগে নিজে ভালো মানুষ হইতে হবে।
ওয়ানা মুস্তাজিআতুন, আমি শুয়েছিলাম চিত হয়ে, তার মাঝে মানে তিনি যে সালাত আদায় করছেন ওই জায়গার মাঝে আর কিবলার মাঝে। তা কোন লিয়াল হাজাত, আর হঠাৎ করে আমার হয়তো প্রাকৃতিক কোনো প্রয়োজন হতো যে বাইরে যাব, তো ফাকরাহু আন আকুম, তার সামনে উঠে যদি বসি, তো সামনে উঠে নামাজ পড়ছেন আর তার সামনে বসে যেতে হইল। তো এমনটা না করে কি করতাম, হ্যাঁ আস্তাকবাল, যদি তার সামনে উঠে আমি বসে যাই তাহলে মুখোমুখি হয়ে যাবেন, তিনি সালাত পড়ছেন আর তার সামনে উঠে আমি বসলাম, এমনটা না করে ফানসাল্লু ইনসিলালান, তো বলছেন যে আমি তখন কি করতাম, ইনসিলাল মানে হচ্ছে একটু ঘুষকে ঘুষকে সরে যাওয়া, ঘসকা বুঝেন, হ্যাঁ বলতে পারেন এই ভাষাটি পিছলিয়ে, কেউ অনুবাদ করেছেন, অনুবাদ করেছেন পিছলিয়ে পিছলিয়ে বেরিয়ে যাওয়া, মানে বসে গেলে সামনাসামনি হয়ে যাচ্ছে, সুতরাং ধীরে 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 সরে গিয়ে ওই শুয়ে কি করেন পিছলে গিয়ে, বিছানায় পিছলে গিয়ে আমি সরে পড়লাম, জি। অথবা আমি ধীরে ধীরে সেখান থেকে ঘষকে গেলাম, আমরা ঘষকে যাওয়া ব্যবহার করেন এই শব্দটি, হ্যাঁ ঘষকে যাওয়া, জি। এই ছিল হাদিস, আর এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাজাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া যেন বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, এবং যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ছেলে মেয়েদেরকে যারা ছেড়ে এসেছেন, পরিবার পরিজন সবাই ছেড়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেখানে থাকুক না কেন আল্লাহ যেন হেফাজতে রাখেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।